রেকর্ডার অন করে আপনারা যেটা করলাম সেটা একটা কম্পোজিশন নিলাম 1920/1080 কম্পোজিশন নাম দিলাম তার মানে মেইন 1 তার মানে আমরা যেহেতু কয়েকটা কাজ করব সেজন্য মেইন 1 20 সেকেন্ড ডিউরেশনে দিয়ে দিলাম সুন্দর একটা কম্পোজিশন অন হলো এরপরে আমরা কি করব আচ্ছা একটা মিনিট ঘটনা ঘটে কি আমরা যখন কোনো শেপ নেই যে কোনো শেপের একটা ফিল কালার দিলাম হোয়াইট ঠিক আছে একটা স্ট্রোক কালার দিলাম যেহেতু আমাদের স্ট্রোক কালার লাগবে অল্টার চেপে যদি স্ট্রোকের উপর ক্লিক করি তাহলে স্ট্রোক কালার আসবে ঠিক আছে আমরা স্ট্রোক কালারের ইয়াটা দিলাম 12 ঠিক আছে 12 পিক্সেলে স্ট্রোক কালারটা পড়বে এখন খেয়াল করেন যখন কোন আমি শেপ নিব তখন ঘটনা কি ঘটে আমাদের অ্যাঙ্কর পয়েন্টটা বাইরে চলে আসে না ঠিক আমাদের প্যানেলের ভিউ প্যানেলের মিডল বরাবর চলে আসে ঠিক কিনা মাঝ বরাবর কি করে কন্ট্রোল অল্টার হোম দেই কি হয় তখন অ্যাঙ্কর পয়েন্টটা মাঝখানে চলে আসে ঠিক কিনা আচ্ছা ফিলের কালারটা একটু হালকা চেঞ্জ করি তাহলে আপনারা স্ট্রোকটা হালকা বুঝতে পারবেন আমাদের স্ট্রোকটা বোঝা যাচ্ছে তাই না আর ঘটনা কি করে যখন আমি কাজ করি তখন কি করে কন্ট্রোল অল্টার হোম চেপে চেপে বারবার আমাকে নিয়ে আসতে হয় এটা অনেকের কাছে বিরক্তিকর হতে পারে কারণ যখন আপনার শেপ নিয়ে বারবার কাজ করতে যাবেন তখন এর বিরক্তিকর হতে পারে তখন সেই ক্ষেত্রে আমরা কি করব একটা সেটিং আছে সেটিংটা অন করে দিলে অটোমেটিক্যালি শেপ করলে শেপের মাঝখানে চলে যাবে অ্যাঙ্কর পয়েন্ট কিভাবে যাবে খেয়াল করেন আমরা যাব এডিটে যাব এডিট থেকে যাব প্রেফারেন্স থেকে যাব জেনারেল তাহলে এডিট প্রেফারেন্স জেনারেল গেলাম জেনারেল আমাদের সেটিংস অন হলো ঠিক আছে এখানে খেয়াল করবেন একটা লেখা আছে লেখাটা খেয়াল করবেন এই যে সেন্টার অ্যাঙ্কর পয়েন্ট ইন দা নিউ শেপ লেয়ার্স খেয়াল করছেন এটা চেক মার্ক অফ করা থাকে এটাকে চেক মার্ক দিয়ে নেব দিয়ে ওকে করে দেব ব্যাস এখন আমি যেই শেপে নেই দেখেন অটোমেটিক্যালি মাঝখানে চলে যাবে অ্যাঙ্কর পয়েন্ট বুঝতে পারছেন জিনিসটা ক্লিয়ার ওকে মানে জাস্ট এই সেটিংটা অন করে নেবেন এরপর থেকে শেপ নিয়ে যখনই কাজ করবেন অটোমেটিক্যালি শেপ ক্রিয়েট করার সময় অটোমেটিক্যালি চলে যাবে মাঝখানে কি সুবিধা আর অসুবিধা একটা ইলেফট শেপ নিলাম নেওয়ার পরে কি করলাম আবার মাঝখানে নিয়ে আসলাম তারপরে কি অনেক সময় দেখা যাচ্ছে শেপের ক্ষেত্রে আমরা স্ট্রোক নিলাম দেখা যাচ্ছে এটার জন্য মাঝখানে লাগবে আমার কি করলাম আবার আমি কন্ট্রোল অল্টার হোম চেপে বারবার মাঝখানে নেওয়া লাগবে যখন আপনি এটা অন করে দিবেন তখন আপনাকে এইটা বারবার করা লাগবে না কিন্তু দেখা যাচ্ছে কোন শেপের ক্ষেত্রে অর্থাৎ কোন ইম্পোর্ট করলেন এটা হতে পারে ফুটেজ সেটা হতে পারে অন্য কোনো শেপ ঠিক আছে সালাম এটা এই শেপগুলো যখন নিয়ে আসলেন ঠিক আছে তখন দেখা যাবে কোনোটা আপনি মাঝখানে রাখতে হচ্ছে আর আপনি মিডিং এ রাখলে কিন্তু একটা সুবিধা কিরকম আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারতেন কোথায় আছে নাল দেখলেন একটা আমি শেপ ক্রিয়েট করার পর অ্যানিমেশন করতেছি যখন আমি অ্যানিমেশনটা যখন এডিট করতে যাচ্ছি তখন দেখছি কি আমার অ্যাঙ্গল পয়েন্ট অন্য জায়গায় আছে আমার তো মনে নাই সবসময় করতে করতে একটা অভ্যাস হয়ে যাবে ঠিক আছে বাট এটা মনে নেই কারণ কি আমার শেপটার মাঝখানে থাকলে মিডল বরাবর আসলো এখন জি করলো আমি জায়গা মতো সরাতে পারি এখন আপনি পাথ দিয়ে শেপ ক্রিয়েট করতে পারেন না পেন টুল দিয়ে সেক্ষেত্রে হবে কি ও মিডল পয়েন্টে চলে যাবে তখন দেখা যাচ্ছে ওখানে আমার যখন ক্রিয়েট করবো শেপটা তখন কিন্তু মিডল পয়েন্টে অটোমেটিকলি চলে যাবে ঠিক আছে তখন আমি দেখা গেল ওইটার মিডল পয়েন্ট আমি নির্ধারণ করতে পারবো যখন শেপ ক্রিয়েট করলাম তখন তো মিডল পয়েন্ট নির্ধারণ করতে পারবো না সহজে এটা কোন জায়গা মাঝখানে হবে ঠিক আছে তখন চলে আসবে ঠিক আছে অথবা আপনাকে একটা কন্ট্রোল অল্টার হোম যদি অভ্যাস হয়ে যায় করতে করতে তখন আর সমস্যা হবে কিন্তু প্রথম একটু বিরক্ত লাগতে পারে ঠিক আছে এরপরে আমরা দেখবো কি আমাদের এই শেপটাকে আমরা ডিলিট করে দিই তার মানে এই শেপটা এখানে থাকলো শেপও নাই আচ্ছা না এখানে শেপটা আছে না এরকম শেপ এইখানে ছোট্ট একটা শেপ ক্রিয়েট হয়েছে খেয়াল করছেন এখানে ছোট্ট একটা শেপ ক্রিয়েট হয়েছে কিন্তু আমরা 2 নম্বর শেপটা যেটা লেখা আছে ছোট্টটা দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটা কি হয়েছে এর অ্যাঙ্কর পয়েন্ট কোথায় ডিলিট করে দিলাম এখন যে শেপ লেয়ারটাকে আছে এটাকে আমাদের অ্যালাইন এর মাধ্যমে আমরা অ্যালাইন প্যানেলের মাধ্যমে ঠিক মাঝ বরাবর নিয়ে আসলাম যাতে বুঝতে পারি কাজটা কোথা থেকে হচ্ছে এখন আমরা বলছি অল্টার চেপে ফিলে যদি ক্লিক করি তাহলে কি হবে কালার চেঞ্জ হবে লিনিয়ার গ্রেডিয়েন্ট আবার কালার ভ্যানিশ আমরা সুন্দর করে স্ট্রোকটা একটু বাড়াই দিই এতে বোঝা যায় ওকে এখন কি করব এই শেপের মধ্যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ট্রিমিং করব
আমরা এইখানে দেখেন শেপের নিচে যে কন্টেন্টস সেটা তার পাশে আছে অ্যাডেড। এখানে খেয়াল রাখবেন কোনো কিছু যেন সিলেক্ট না থাকে, ঠিক আছে? সিলেক্ট যদি থাকে তাহলে কিন্তু সেই প্যারামিটারের আন্ডারে কিন্তু আপনার ট্রিমিংটা চলে যাবে। ওকে, অর্থাৎ বাইরে ক্লিক করলাম, ক্লিক করে আমরা আনসিলেক্ট করলাম। এখন এখানে অ্যাডেড ট্রিম পাথ, খেয়াল করেন ট্রিম পাথ ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু ট্রিম পাথ একটা প্যারামিটার চলে আসলো শেপের। এখন ট্রিম পাথটা খুলি, কি আছে এর ভিতরে? স্টার্ট এন্ড অফসেট। খেয়াল করেন এখানে কাজটা কি হচ্ছে। স্টার্ট থেকে যদি আমি আমার এখানে পার্সেন্টেজ আছে না, খেয়াল করবেন স্টার্টের ক্ষেত্রে পার্সেন্টেজ, ইন্ডিয়া পার্সেন্টেজ, আর এখানে কি আছে অফসেটের ক্ষেত্রে জাস্ট আমরা রোটেশনের ক্ষেত্রে যেটা দেখছিলাম ডিগ্রি এবং কয় রাউন্ড কিভাবে ঘুরবে সেম এরকম। এখন দেখেন স্টার্টের ক্ষেত্রে আমরা স্টার্টটাকে এখানে কমে গেল, নাই হয়ে গেল না? আবার আবার যদি এখানে ইন্ডিয়ার ক্ষেত্রে নড়াই, জিনিসটা উল্টা যাচ্ছে না? এখন ঘটনা করেন যে এখানে দেখেন অফসেট আছে। অফসেটের কাজটা কি? অফসেটের কাজটা বুঝতে গেলে আমরা একটু কিভাবে করলাম দেখেন। এখন অফসেটের কাজটা দেখেন, এটা কি করতেছে, একে আর একটা রোটেশন টুলের মতো, রোটেশনের ইয়ার মতো প্যারামিটারের মতো সেটাকে রোটেট করতেছে। এখন যদি আপনি এটা ওভালের উপর কাজ করেন একই কাজ করবে, ঠিক আছে? এখন এটা দিয়ে কি কাজ করা যেতে পারে? এটা দিয়ে কিন্তু অনেক ধরনের কাজ করা যেতে পারে। যেমন আচ্ছা, এখন যদি আমি এই জিনিসটা আমরা শুধু স্টকের উপর কেন দিলাম জিনিসটা খেয়াল করেন। আমরা যদি অর্ডার চেপে ফিলের উপর ক্লিক করি তাহলে ফিল কালার আসলো। এখন খেয়াল করেন এখন এটা কেমন করে যাচ্ছে দেখছেন? তার মানে কি ফিলের উপর কাজ করাটা বেটার হবে? এর জন্য কখনোই ভালো হবে না। তাহলে দেখেন জিনিসটা কেমন, এই দিক থেকে নিচে আসলো তারপরে সরে গেল, তার সেটার উপর ফলো করে ফিলের কালারটাও চেঞ্জ হচ্ছে। কিন্তু এটা কেমন জানি একটু অড লাগছে, রাইট? অতএব এটাকে আমরা অফ করে দিলাম। ওকে, তার মানে শুধু স্টকের উপর এটা কাজ করবে ভালো। এখন যেটা সমস্যা সেটা সমাধান করতে হবে। এখন আমি স্টকে গেলাম, স্টকে আছে রেক্টেঙ্গেল পাথকে এখন খেয়াল করেন আমরা যদি এটাকে একটা অ্যানিমেশন করব, আমরা নরমালি যদি এটাকে একটু বড় করি অথবা এটাকে ডিলিট করে দিলাম, নতুন করে নিলাম, অথবা এটাই থাক, এটাকে আমরা বড় করতে পারবো না? আমরা কি করতে বড় করতে পারবো? স্কেল দিয়ে বড় করতে পারবো, ঠিক আছে না? বারবার বসছে। এখন আমরা যদি এটার লিঙ্কটা কেটে দিই তাহলে আমরা উইথ এবং হাইটে আমরা এটা বড় করতে পারবো। এরপরে 26 থেকে আমরা এটাকে কমাই দিলাম, এটা কমে গেল। যেহেতু আমি উইথে টেনে বড় করছি যার কারণে কিন্তু এর উইথটা দেখেন একটু চ্যাপটা হয়ে গেছে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কি করতে পারেন, অন্য একটা কাজ করতে, এটাকে ডিলিট করে দিয়ে আমরা এইখান থেকে একটা নিলাম শেপ, সরি এখানে একটা শেপ নিলাম, ঠিক আছে? একটা ফুল শেপ নিলাম না? এখন দেখেন সমানুপাতিক হারে এটা ছড়াই গেছে। আমরা আগেটা ডিলিট করে দিলাম। এখন এটাকে অ্যাডেডে ক্লিক করে ট্রিম পাথ দিয়ে দিলাম। ট্রিম পাথ দেওয়ার পর ট্রিম পাথে এখন আমরা কাজ করব। এই দেখেন এখন এটাকে যদি আমরা অফসেটে যাই, অফসেট থেকে অ্যানিমেশন করি, এখানে একটা আমরা কি ফ্রেম দিলাম, 2 সেকেন্ড পরে আমরা কি করলাম, এটাকে আমরা দুইবার রাউন্ড করব, 2 সেকেন্ড পর্যন্ত দুইবার যাবে, তার মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। দেখেন বুঝছে না? এটা যদি সময়টাকে বাড়াই দিই, দেখেন আপনি যদি কি ফ্রেমটাকে কিন্তু সময় অনুপাতে বাড়াইতে পারবেন। আর যদি 6 সেকেন্ড পর্যন্ত অ্যানিমেশনটা হবে, এটা মূলত ব্যবহার করা হয় কি, যখন যে কোনো একটা কাজকে আপনারা দেখাচ্ছেন, সাপোজ কয়েকটা কাজে ব্যবহার হয়। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে সুন্দর করে আমরা একটা ইমেজ চেঞ্জ হচ্ছে, যেটা আমরা বলে স্লাইড শো, এটার জন্য আমরা ব্যবহার করতে পারি, এটা একটা। আরেকটা কাজে আমরা ব্যবহার করতে পারি, সেটা কি, বিভিন্ন ধরনের ওভাল ইউজ করবেন, বিশেষ করে ওভাল একটা সুন্দর ফুটে ওঠে, সেটা কিরকম, আপনি একটা ওভালের ক্ষেত্রে যেটা করলেন এটা হচ্ছে যে কোনো একটা বিষয় নিয়ে লেখা উঠতেছে, ঠিক আছে, কিন্তু রাউন্ড যাচ্ছে, শেপ ক্লোজ হলো, লেখাটা ভ্যানিশ হয়ে গেল, আবার একটা নতুন লেখা আসছে, আবার শেপটাকে সে
ফিল আপ করতেছে, এভাবে ফিল আপ করতেছে, এভাবে সে মুছে দিচ্ছে। তার মানে হচ্ছে কিরকম, জিনিসটা একটা বর্ডারের যে অ্যানিমেশন যেটা আমরা করতে পারবো, সেটা স্ট্রোকের যে অ্যানিমেশনটা সেটা আমরা এইভাবে করতে পারি। আচ্ছা, এখন একটা প্রশ্ন আসতে পারে, স্যার আমার তো এটা একটা আছে, আমি চাচ্ছি যে দুই পাশে দুটো থাকবে, ঠিক আছে? অর্থাৎ আমার যদি এখানে একটা থাকবে আবার এরকম একটা থাকবে, এটা আসলে ম্যানুয়ালি এটা করতে পারবো না আমরা? পারবো, কিন্তু এখানে ক্ষেত্রে আমাদের আরেকটু কাজ করতে হবে। চলেন এটা দেখে নিই কি কাজ করতে হবে। সেটা হচ্ছে যখন আপনি কোনো পাথ নিলেন সেটা তো একটা পাথ হিসাবে কাউন্ট করবে, তাই না? আচ্ছা, আমরা এটাকে কি করি, এটাকে এটাই থাক, আমরা এটাকে সুন্দর করে একটু বাড়াই দিলাম, ব্যাস। এখন এটাকে নিয়ে কাজ করতে সুবিধা হবে। খেয়াল করেন এখানে কি কি আছে, আমি একটা শেপ দিছি, এর মধ্যে কন্টেন্ট আছে, কন্টেন্টের আন্ডার রেক্টেঙ্গেল আছে, ট্রিম পাথ আছে, ঠিক আছে? কিন্তু রেক্টেঙ্গেল পাথ আছে, কিন্তু পাথ বলে কোনো আলাদা অপশন নাই, আছে? আছে নাই। তাহলে কি করতে হবে, আমাদেরকে এই রেক্টেঙ্গেল পাথকে পাথ করতে হবে, তাহলে আমরা কয়েকটা কাজ করতে পারবো। কিভাবে করব স্যার? এই রেক্টেঙ্গেল পাথে রাইট বাটন ক্লিক করবেন, কনভার্ট টু বেজিয়ার পাথ, এটা করে দিলে সুন্দর করে সে পাথে পরিণত হয়ে গেল, ঠিক আছে? এখন দেখেন এর মধ্যে কয়েকটা কাজ করা যাবে। এখন এই যে পাথটাকে পাথ করলাম, বেজিয়ার পাথ করলাম, ঠিক আছে? এটা নিয়ে আসলে মূলত কাজ কি হবে, এটাতে বিভিন্ন ভাবে আপনি কাজ করতে পারেন। একটা হলো মাস্কিং এর ক্ষেত্রে কাজ করতে পারেন, ঠিক আছে? আবার হচ্ছে একটা পাথ নিয়ে আরেকটা জায়গায় আপনি পেস্ট করে, ঠিক আছে, ওই পাথ বরাবর অ্যানিমেশন হবে। অর্থাৎ আপনি যদি এটা যদি পাথটা নিয়ে যদি আপনি টেক্সটের উপর দেন, তাহলে টেক্সটটা এরকম করে সুন্দর করে ছড়াই যাবে সাইড বরাবর। হ্যাঁ বলেন। আচ্ছা, এখন খেয়াল করেন রেক্টেঙ্গেলের আন্ডারে আছে কি, পাথ, স্ট্রোক, ফিল। আমাদের যখন ড্যাশের যে কাজটা করবে, যেটা বলছি দুই পাশে থাকবে অ্যাঙ্গেল, যখন মুভ হবে দুটো একসাথে মুভ করতে থাকবে অ্যানিমেশন। এটা কিভাবে করব, এটা দেখেন এখানে স্ট্রোকটা ওপেন করলাম, স্ট্রোকে যেহেতু আমরা কাজ করতেছি, ফিলে কাজ করলে কাজ হবে? ফিলে কিন্তু কালার নাই, তাই নাকি? এখন দেখেন এখান থেকে সোজা চলে গেলাম, অনেকগুলো অপশন আছে, সবগুলোকে আমরা আস্তে আস্তে পরে দেখবো নি কাজের ক্ষেত্রে। আমরা দেখবো এখন ড্যাশ। এখন দেখেন ড্যাশের মধ্যে কিছু নেই, খালি আছে। ড্যাশ ওপেন করলাম, কিছু নেই। আসলে ড্যাশের এখানে কাজ করতে হবে কি, এখানে প্লাসটা ক্লিক করেন, এখন ড্যাশ ওপেন হলো। ড্যাশ ওপেন হওয়ার সাথে সাথে কতগুলো ড্যাশ চলে আসছে, দেখছেন? এখন একটা কাজ করেন, এখন এই ড্যাশটাকে আমরা মানটা বাড়াই দিলাম, ড্যাশের মান বাড়ালে দেখেন কি হয়, দেখছেন? ড্যাশের মানটা যদি আমরা আসছে, আমরা কাছাকাছি নিয়ে আসি, এই যে 1520 এর কাছাকাছি, দেখেন জিনিসটা খেয়াল করেন। আর কি হলো এটা, আর একটু বড় করলে মনে হয় জিনিসটা ম্যাচ খাইতে না, অনেকটা কাছাকাছি, একটু একটু অফসেট। আচ্ছা, এখন আছে ড্যাশের মাঝখানটা গেছে ড্যাশ অফসেট, ঠিক আছে? আর একটা জিনিস লাগবে আমাদের, গ্যাপ। আমরা গ্যাপটা নিয়ে একটা কাজ করবো। এই দেখেন এখানে একটা প্লাস ক্লিক করলাম, গ্যাপ চলে আসলো, গ্যাপটাকে আমরা বাড়াই দিলাম। গ্যাপটাকে যখন বাড়াই দিলাম, খেয়াল করেন সুন্দর করে একটা অবস্থানে দাঁড়ালো, ঠিক কিনা? এই গ্যাপটা কিন্তু কাজে লাগবে। আমরা যদি স্যার গ্যাপ না হলেও চলবে, গ্যাপ না দিয়েও কিন্তু কাজ হচ্ছে, ঠিক আছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আপনার গ্যাপটা লাগবে, কারণ আমরা নির্ধারিত দূরত্বে একটা গ্যাপ গ্যাপ রেখে কাজটা করতে হবে। জি, অফসেটের কাজটা আমরা কি অফসেটটাই দেখেন, খেয়াল করছেন? অফসেটের কাজটা হচ্ছে ঠিক যে অবস্থানটা আছে এটার উপর কাজ করতেছে, এটা আমরা 0 রাখবো, ঠিক আছে? তাহলে ফিল আপ থাকলো। অফসেট দিয়ে কিন্তু কাজ আছে, যখন আমরা কাজ করতে ধরবো তখন কিন্তু অফসেটের কাজটা করব, ঠিক আছে? তো অফসেট নিয়ে এইখানকার অফসেট নিয়ে তেমন একটা কাজ করবে না, ড্যাশের অফসেট নিয়ে কিন্তু তেমন একটা কাজ আমাদের পড়বে না। এখন এই ড্যাশ আমরা করলাম, এখন দেখেন এখানে কিন্তু আমাদের কাজ শেষ, স্ট্রোকে কাজ শেষ। এখন যাব কি, আমরা ট্রিম পাথে। এখন দেখেন এখানকার অফসেটটা কাজ কি, এখানকার অফসেটটা মূলত যেহেতু খেয়াল করেন এখানে যে অফসেটটা আছে, স্ট্রোকের যে অফসেটটা আছে এখানে ড্যাশের এখানে, খেয়াল করেন এই অফসেটের কাজটা কি হচ্ছে,
এ কিন্তু 0.0 একটা মান দিচ্ছে, এই মানটা অনুযায়ী সে কি করবে, জিনিসটাকে আলাদা করে দিবে, ছোট করে দিবে, ঠিক আছে। কিন্তু যখন আমরা এটা চাবো যে না এটা আমরা নির্ধারিত অ্যাঙ্গেলে ঘোরাবো, ঠিক আছে, তখন আমাদের ট্রিম পাথ নিয়ে কাজ করতে হবে। ড্যাশের এখানে আমাদের কোনো কাজ নেই, আমরা স্টক অফ করে দিলাম। এখন দেখেন ট্রিম পাথে যে অফসেটটা আছে, এই অফসেটের এখানে 0 সেকেন্ডে আমরা কি করলাম, এটাকে 0 করে দিলাম, এটাকে 0 করে দিলাম, তাহলে কি হলো, অফ হয়ে গেল। আমরা একটা কি ফ্রেম দিলাম এখানে, যেটার মান 0 0। এখন যাবে কয় সেকেন্ডে, 6 সেকেন্ডে। 6 সেকেন্ডে যায় কি হবে, সে মোটামুটি 2 বার রাউন্ড করবে, মানে তার 2টা রাউন্ড শেপ, মানে 360 ডিগ্রি যেটা বলি আমরা, 360 বা 720 ডিগ্রি সে ফিল আপ করবে 6 সেকেন্ডের ভিতরে। এখন যদি আমরা হোমে যাই, দেখেন জিনিস কি ঘটে। আচ্ছা, এই জিনিসটা বুঝেন না কে কে? এটা মূলত ব্যবহার করা হয় কি, আমরা যে বর্ডারে যে স্ট্রোক ব্যবহার করি, সেটা এটা ওভালে হতে পারে, মানে আমরা ইলিপসে হতে পারে। এই স্ট্রোকের কালারটা কি ইন্ডিভিজুয়ালি চেঞ্জ করা যাবে? হ্যাঁ, মানে একটা সাদা থাকলো আরেকটা অন্য কালার, এরকম করা যাবে? না না না, এটা আপনি যখন একটা সাদা থাকলে আরেকটা যদি কালো করতে চান, তখন আপনাকে কি করতে হবে, কি আপনাকে দুইটা স্ট্রোক নিতে হচ্ছে। দুইটা স্ট্রোক নিতে হবে, এই কারণে একটা স্ট্রোকের উপরে কাজ করবে না, ঠিক আছে, কারণ একটা স্ট্রোক যখন মান কিন্তু একটাই, সব মিলে একটা। এখানে আমরা কি করতে পারেন, গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন, ঠিক আছে, লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করলে দুই কালার হবে। আর যদি বলেন না দুইটা সলিড কালার রাখবো, তাহলে আপনাকে দুইটা আপনাকে চিনতে হচ্ছে। স্যার তাহলে আরেকটা বাদ দিব কিভাবে, মানে একটার উপর আরেকটা ওভারল্যাপ হয়ে যাবে না? না, তখন আমরা এখানে কয়টা নিছি, আমরা দুইটা নিছি না, ড্যাশ দিয়ে আমরা দুইটা নিছি না, দুইটা করছি না, একটা স্ট্রোককে তো একটা স্ট্রোক করছি, আমি খেয়াল করেন, একটা স্ট্রোক করার পরে এটাকে ড্যাশ ব্যবহার করে কিন্তু আমরা দুটাকে করছি। ড্যাশ ছাড়া কিন্তু নরমালি একটাই হবে, দুটো হবে না। কয়টা হবে, উইদাউট ড্যাশে একটাই হবে। ড্যাশ যদি আমরা না ধরি, তাহলে অনলি ড্যাশ যখন আমরা ইউজ করব, তখন আমরা 2টা থেকে 5টা করতে পারি, 10টা করতে পারবো, কারণ ওখানে আমরা ড্যাশটাকে মানটা বাড়ায় দিলাম, দৈর্ঘ্য বেড়ে গেল। আচ্ছা, যখন কি করবেন, আপনি হচ্ছেন যে দুইটা সলিড কালার হতে হবে, তখন কি করবেন, একটা ড্যাশকে আপনারা কি করলেন, সরি, ড্যাশ ইউজ না করে তখন করলেন জাস্ট ট্রিমিং করে এক সাইড নিলেন, আরেকটা শেপ নিলেন, তো ট্রিমিং করে আরেক সাইডে সেট করলেন, তো দুই সাইডে হলো না, তো দুই সাইডে একই মানের সমানুপাতিক টাইম ধরে আপনি অ্যানিমেশনটা করেন, স্টার টাইম ইন টাইম সেট করে, তারপর আপনারা ওখানে আপনারা অফসেটটাকে চেঞ্জ করেন, ডিগ্রিটাকে, তখন ওই অনুপাতে সেটটা করুন। এটা বুঝে আসছে? আচ্ছা, তাহলে কোন অ্যাড হচ্ছে, বিশেষ করে আপনার রবি অথবা এয়ারটেলে অ্যাড খেয়াল করছেন কিনা, একটা গোল বল কিন্তু একটা ফিল আপ হচ্ছে অনেকগুলো একসাথে হয়ে, একটা নতুন একটা সিন শুরু আসে, একটা অ্যাডের মাঝখানে শুরু হয়ে মাঝখানে একটা গোল বল গুলো আসলো, আসে আরেকটা শুরু। কখনো দেখছেন কিনা বা কখনো চোখে পড়ছে কিনা আপনারা বুঝতে পারবেন যদি দেখছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউটিউবের রিপিটিশন গুলা ধরেন একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিডিওগুলো আমরা বিশেষ করে এক্সপ্লেইনার ভিডিওতে একটা হয়, ঠিক আছে, ভিডিওগুলোতে হয় যে শর্ট শর্ট ভিডিওগুলোতে, যেটা কোনো একটা থিমের উপর বিশেষ করে বেস করে তৈরি করা, ঠিক আছে। অথবা দেখছেন একটা পার্ট দেখালো, দেখানোর পরে বিশেষ করে খেয়াল করবেন যে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে গেলে অ্যানিমেশনের ক্ষেত্রে গোলগুলার সাথে ঘুরলো, ঘুরে আবার নতুন একটা সিন শুরু হলো, ঠিক না? আচ্ছা, এটা হলো রিপিটেশন। চলো রিপিটেশনের কাজটা দেখি, তাহলে আমাদের কনফিউশনটা দূর হবে। অনেকেই বলছে যে এটা কিভাবে কাজ করতে, আসলে রিপিটেশনটা চোখে পড়ছে কিনা, ঠিক আছে, না মানে রিপিটেশনটা দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন কিভাবে কাজটা হচ্ছে। তবে এটা বেশিরভাগ ব্যবহার হয় কিসে, ব্যাকগ্রাউন্ডে, অথবা একটা থেকে একটা সিন থেকে আরেকটা সিনে মুভ করার ক্ষেত্রে বেশি ব্যবহার হয়। কিভাবে হচ্ছে সেটা দেখেন। এখানেও আমরা কি করব, একটা শেপ ইউজ করব, কারণ এখানে শেপ নিয়ে জিনিসটা কাজটা করতে হবে, শেপ নিয়ে জিনিসটা আপনাদের কাজে লাগবে। দেখেন আমরা একটা শেপ নিলাম, শেপটা নিলাম কি, আমরা একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল নিলাম এই কোণায়, এখানে তো একটা ভুল হলো, কোথায়,
টেক্সট সিলেক্ট আছে। এবার রাউন্ডেড রেক্টেঙ্গেল নিলাম। খেয়াল করেন আমি একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল নিছি ঠিক কিনা, এটা নিছি এক কোণায়। এখন এইটার রিপিটেশন করব, এটাকে এখন আমরা কি করব, রিপিট করব। আমরা রিপিট করব কিভাবে, এই দেখেন প্রতিটা শেপ লেয়ার করার সময় এটাকে আমরা এই লেয়ারের নামের উপর ডাবল ক্লিক করে রিনাম করতে পারবেন আপনারা, অথবা যে রিনাম এখানে দেখেন কি লেখা আছে, আচ্ছা রাউন্ড রেক্ট দিলাম, অন্তপক্ষে চিনতে পারবো তাহলে কোনটা, এটা না। এখন দেখেন রাউন্ডেড রেক্টেঙ্গেল সিলেক্ট করে থাকা অবস্থায় অ্যাডেড থেকে চলে গেলাম রিপিটার, দেখেন ডান দিকে একটা মনে হয় একটু কিছু আসছে না, ওই শেপে ডান দিকে এ কি করে, এটা কাজ করে, রিপিটার কাজ করে হচ্ছে যে কোনো শেপ নিয়ে যখন কাজ করবেন, যে কোনো শেপ হতে পারে, আপনার ইম্পোর্ট শেপও হতে পারে, অর্থাৎ আপনি ইয়া করলেন, আমি হচ্ছে ইলাস্ট্রেটর থেকে নিয়ে আসলাম অথবা ফটোশপ থেকে নিয়ে আসলাম, যে কোনো শেপকে কি করে প্রথমে প্রাথমিক অবস্থায় 3টা রিপিট করে, কয়টা বানায়, একটা থেকে 3টা বানায়, এবং একটা থেকে আরেকটা দূরত্ব থাকে 100 পিক্সেল, একটা থেকে আরেকটা দূরত্ব 100 পিক্সেল, 100 পিক্সেল বেশি না, যার কারণে এরা গায়ে গায়ে লেগে আছে। এখন আমরা যদি পিক্সেলটা আমাদের স্পেসটা বাড়াই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো, পজিশনটা যখন বাড়াবো তখন জিনিসটা বুঝতে পারবো। এখন দেখেন এখানে আমরা রিপিটার একটা প্যারামিটার খুলছে, রাউন্ডের রেক্টেঙ্গেলের আন্ডারে খুলছে না, এখানে দেখেন কপি করা দিচ্ছে, 3টা কপি হয়েছে, খেয়াল করছেন, ওকে। তারপরে দেখেন ট্রান্সফর্মে যাই, রিপিটারে দেখেন ট্রান্সফর্মে গেলে গায়ে লিখে আছে রিপিটার 1, 100 পিক্সেল দূরে আছে না, আর আমরা এই 100 পিক্সেলটা একটু বাড়াই, দেখেন কি হয়, দেখছেন আলাদা হয়েছে, আলাদা হয়ে গেছে। এখন এখানে আমরা কি করব, তাহলে স্যার আমরা এই জিনিসটা পুরোটা ফিল আপ করে ফেলি, কোন দিকে, আমাদের ডান দিকে ফিল আপ করে ফেলি, জয়টা হবে তয়টা দিয়ে, চলেন দেখি কটা নিয়ে হয়। এখানে কপি সংখ্যা যদি বাড়াই, আসছে, তার মানে 11টা হলে আমাদের ফিল আপ হয়ে যাচ্ছে, বুঝছে না। আচ্ছা এখন আমরা কোন অক্ষ বরাবর এটা বাড়াইলাম, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর বাড়ালাম। এখন আমাদের কি করতে হবে, উপরে করছি এখন নিচে করতে হবে না, আর নিচে করবো কিভাবে বলেন তো, কপি করে পেস্ট করব, হ্যাঁ না, কপি করে পেস্ট করা লাগবে না, আমরা অন্যভাবে করবো, সেটা কি, এই রিপিটার থাকলো, আর আমরা আবার যাবো অ্যাডেড যে আবার একটা রিপিটার, তার রিপিটার 2 আসলো, আবার কাহিনী ঘটনা ঘটলো কি, এই কাজটা গুলোকে ফিল আপ করে ফেললো, কারণ একটা কমান্ড দেওয়া আছে এই অনুযায়ী সে 11টা নিয়ে ওটাকে আবার 100 পিক্সেল দূরত্ব দিয়েছে, ওকে। আচ্ছা এখন আমরা কি করব, রিপিটার 2 খুললাম, কপি সংখ্যা 3 থাক, 3টাই থাক, আমরা ট্রান্সফর্মে গেলাম, যাই 100টাকে 0 করে দিলাম, এক্স অক্ষ বরাবর সবগুলা কত গেল, একে আসলো। এখন খেয়াল করেন এটাকে যদি আমি বাড়াই, এখন ঘটনা কি ঘটবে, আমরা ওয়াই অক্ষ বরাবর ধরে এখন কাজটা করব, হলো 3টা হয়েছে, এটা বুঝেন নাই, আচ্ছা আমি আবার করি, এখানে এই জিনিসটা ধরতে হবে। আচ্ছা আমরা এক্স অক্ষ বরাবর বাড়াইলাম কিনা, হ্যাঁ যখন এক্স অক্ষ বরাবর বাড়ালাম তখন কি হলো, আমাদের মাঝখানে আমরা একটু স্পেসটা বাড়াই দিলাম, কিন্তু রিপিটারের সূত্র কি, করব 3টা করার পরে সে কি করবে, 100 পিক্সেল দূরে সরাবে। এখন যখন আমি প্রথমে রিপিটার দিলাম তখন সে বুঝতে পারলো সেটা কি, এক্স অক্ষ বরাবর একটা কাজ হয়ে গেছে, যখন আমি ওই শেপে আবার রিপিটার দেব তখন ওই যে এক্স অক্ষ বরাবর 11টা ওইটা তার মাথায় আছে, ঠিক আছে, তখন সে করবে এই দিকে নিচের দিকে না নিয়ে ওই দিকে কাজটা করবে, ঠিক আছে। এখন যখন আপনি ওয়াই অক্ষ ধরা দিব তখন সে কি করবে, ওইটাকে সেটেল করবে আগের অবস্থানে, সেটেল করার পর যেহেতু 0-এর উপর ডিপেন্ড করে, তারপর কি করবে, নিচের দিকে আসবে, মানে ওয়াই অক্ষ বরাবর আমরা কাজ করব। যখন একটা রিপিটার দেওয়া হলো
এক্স অক্ষ বরাবর, তাহলে সে কিন্তু একটা ডাটা নিয়ে নিচ্ছে, বুঝছো না? বুঝছো তো? এখন আমরা কাজ করব কি, যেহেতু এদিকে ফিল আপ করছে, এখন এদিকে ফিল আপ করবো। তখন সে কি করবে, এই যখন প্রথমে নিব তখন সে এটাকে মেইন ধরলো, মেইন ধরে এটা কি করবে, এটা এক্স অক্ষ বরাবর ধরবে। কিন্তু ঘটনা হচ্ছে এরখানে মাঝখানে যে ফাঁকাটা আছে, এই ফাঁকাটাকে তো সে ফিল আপ করছে 100 বরাবর করে ধরে নিচ্ছে, এটা তো তার নাম আছে। এখানে আবার করছে কি, সে তিনটা নিয়ে নিছে, ওয়াই অক্ষ বরাবর যখন দিব সে তিনটা নিচে ঠিকই, কিন্তু এই ফাঁকা জায়গাগুলোতে ফিল আপ করছে, কারণ 100 পিক্সেল দূরত্ব সে সেট হয়ে গেছে। এখন যখন করবো কি, প্রথমে 0 করবো, তার মানে এইটা আগের অবস্থানে চলে আসবে, আগে যেখানে আছে। এরপর যখন আমরা ওয়াই অক্ষ বাড়াবো তখন এদিক থেকে বাড়বো, এদিক থেকে আর বাড়বো। দেখেন চেষ্টা করো নাকি করে। আমাদের অবজেক্টে রেখে অ্যারেট ক্লিক করলাম, রিপিটার দিলাম, দেখেন 100 পিক্সেল বরাবর হওয়ার কারণে কিন্তু সে লেগে গেছে। তার মানে আগের ডাটার সাথে মিলাতে হবে আমাদের, ঠিক কিনা? সেজন্য কি করব, এই 2 নম্বর রিপিটারটা খুললাম, খুলে এ দেখেন 3টা কপি আছে, কিন্তু কিন্তু সব এক্স অক্ষ বরাবরে আটকে গেছে। আমরা কি করলাম, এখান থেকে ট্রান্সফর্মে গিয়ে এর যে 100, এই পিক্সেলটাকে বললাম তুমি 0 হয়ে যাও, আগের সাথে মিলে যাও। আগেরটা হিসাব করে সে 100 কিন্তু ধরছে, এই জন্য কিন্তু মাঝখানে ফিল আপ হয়ে গেছে। আচ্ছা, এবার পজিশন থেকে আমরা দিলাম ওয়াই অক্ষ ধরলাম পিছনের অংশটা, দেখেন আমরা এটাকে যদি বাড়াই তাহলে সে দেখেন পেয়ে গেছে না? এখন বুঝছেন? তার মানে এখন উপর থেকে নিচে ওয়াই অক্ষরে ধরো, ওয়াই অক্ষরে কয়টা হবে এখন? 3টা। এখন এটাকে আমরা একটু বাড়াই দিই, তাহলে আমাদের এখানে ফিল আপ হয়ে গেল। এটা দেখেন, আমরা 4টা হলো, মান বাড়াই, আমাদের এখানে 5 6 7, আচ্ছা আর 6টাই থাক আপাতত, ঠিক আছে? এখন জিনিসটা খেয়াল করেন, একটা অন্যরকম একটা ব্যাকগ্রাউন্ডে চলে আসলো না? এটা যদি এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, যেমন ধরেন, তাহলে দেখতে কেমন লাগবে? চলো কম্পোজিশনে গেলাম, কম্পোজিশন সেটিং এ গেলাম, আমরা এখান থেকে দেখাচ্ছি। হ্যাঁ, ওখানে আপনাকে একটা সলিড নিতে হবে ব্যাকগ্রাউন্ডের জন্য। এখন একটু অন্যরকম লাগছে না ব্যাকগ্রাউন্ডটা দেখতে, রাইট? এখন কি করবো স্যার, এটা তো একটা অবজেক্ট আসলে, এখানে কাজটা কি হবে? এখানে দেখেন, এখানে কিভাবে কাজটা হবে, আমরা আবার গেলাম, যাই এখানে কি করলাম, ব্ল্যাক করে দিই। আচ্ছা দাঁড়ান, আপনাদের এখানে সলিড দিয়ে দিই, তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন আরো ইজিলি, কারণ সলিডের কাজটাও প্র্যাকটিস হয়ে যাবে। আমরা নিলাম কি, নিউ একটা সলিড লেয়ার, যা আছে তাই তাই, একটা ব্ল্যাক আসো। সলিড নেওয়ার সাথে সাথে সে কিন্তু উপরে যাবে, মাঝখানে গেছে না? সরি, এটা আগে ডাটাটা ছিল, এটা কত গেল, সলিড গেল, এখানে কি আছে 400 বাই 400 আছে না, এখানে 1920 বাই 1080, ব্যাস এটা লক করে দিলাম, পরবর্তীতে যেন সেটাই নেয়। এখন সে সামনে চলে আসছে, যেটা নিবে সে উপরে যাবে, এখান থেকে শুরু করে তাকে নিচে নামে দিলাম। এখন দেখেন এরকম হচ্ছে না, এই সলিডটাকে লক করে দিলাম, এখানে সলিড এখন কাজ নেই। এখন কি করব, এখন যে রেক্টেঙ্গেলটা আছে তা হচ্ছে একটা রেক্টেঙ্গেলটাকে ঘুরাই, যে কোনো একটাকে ঘুরাই, তাহলে পরবর্তী কি করে দেখেন, এক এক করলাম, 0 সেকেন্ডে আছে সুন্দর করে, 0 সেকেন্ডে একটা, আমি কিন্তু এই শেপটাকে ঘুরাবো, ঠিক আছে, যেটা প্রথমে কোর্স নিচ্ছি। এরপরে গেলাম কয় সেকেন্ডে, 3 সেকেন্ডে গেলাম, 3 সেকেন্ডে যাওয়ার পরে একে বললাম তুমি হচ্ছে কি একবার ঘুরবা, মানে একবার না ঘুরে আমি এটা বলি এটা 270 ডিগ্রি, এখানে যেভাবে আপনার ডিগ্রিটা ইউজ করে 270 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবা। ওকে, করোনা কি ঘটলো, দাঁড়া, ট্রান্সফর্মে, সরি এটা এখন খেয়াল করেন, আমরা যদি এটা রোটেশন ঘুরাই তাহলে পুরোটাই ঘুরতেছে, ঠিক কিনা? কন্ট্রাস্ট। আচ্ছা, প্রথম যে রেক্টেঙ্গেল নিছি না, আমরা খেয়াল করেন, এখানে খেয়াল করেন, এখানে কিন্তু একটা ভুল গেলে সব জায়গায় ভুল হবে। খেয়াল করেন, আমি প্রথমে কি করলাম, এই যে আমরা রেক্টেঙ্গেলটা নিচ্ছি, এটা ট্রান্সফর্মে গিয়ে রোটেশন চেঞ্জ করা ট্রাই করছি, কিন্তু এখানে রোটেশন করতে গেলে কি হচ্ছে স্যার, পুরাটাকে নিয়ে ঘুরতেছে, ঠিক কি না?
আমরা চাচ্ছি শুধু ওকে ঘুরাবো, অন্যগুলা ঘুরবে কেন? তাহলে আমাদের এখানে অবজেক্টে নেওয়া যাবে না, কিন্তু রেক্টেঙ্গেল যে নিচ্ছি সেই রেক্টেঙ্গেলে গিয়ে সেই রেক্টেঙ্গেলের ট্রান্সফর্ম হয়ে যাবে, যে আর রোটেশন করি দেখেন সবগুলা ঘুরে নড়ে। এখন যদি আমরা একটা অ্যানিমেশন দেই এখানে, এখানে জিরোতে রেখে অ্যানিমেশন দিলাম, এখানে একটা কি ফ্রেম দিলাম, 3 সেকেন্ড গেলাম, 3 সেকেন্ড দুই ফ্রেমে সমস্যা নাই, এখানে গেলাম 270 ডিগ্রি পুরো অ্যাঙ্গেলে ঘুরলো। এখন দেখেন কি করে, এটা কি আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারবো? আচ্ছা দেখেন ধর এই দেখেন এনে দিল, এখন দেখেন এটা বুঝতে পারছেন রিপিটিশনের কাজ? আচ্ছা একটা কাজ করেন, এখন ড্রপ এন্ড বাউন্স করব। চলুন ড্রপ এন্ড বাউন্স কিভাবে করতে হয় সেটা। প্রথমত আমরা একটা কাজ করি, একটা সমতল ভূমি নেই, কারণ ড্রপ করবে কোথায়? সমতলে করবে নাকি? এই এক ভুল 10 জায়গায় হয় কেন এটা হয়ে? আচ্ছা হয় কারণ হচ্ছে সাই লেয়ারটা অন করে নেই, সাই লেয়ারটা দেই, অন করে দেই, দিয়ে এখানে আমরা অফ করে দিই, এখানে সাইড অন করি, ব্যাস এখন আমাদের ভুল হবে না ইনশাআল্লাহ। আমরা একটা অনুভূমিক নিলাম, কাহিনীতে করছে স্যার, এটাকে ডিলিটে করে দিই। এখন এই দেখেন একটা অনুভূমিক, এখন বাইরে নেওয়া যাবে কিনা অনেকে কনফিউশন, স্যার এতটুকুই নিব না, আপনি চাইলে বাইরে থেকে নিতে পারেন, কিন্তু বাইরেটা দেখা যাবে না, এটা আপনার রেন্ডারও আসবে না বাইরের অংশটা, ঠিক আছে? যে কোনো শেপ নেন, রেন্ডারের বাইরের অংশটা রেন্ডারেও আসবে না। যাক আমরা একটা অনুভূমিক নিলাম, এটাকে হালকা একটু গ্রে করে দিলাম যাতে বোঝা যায় এটা, হ্যাঁ হালকা হালকা একটু গ্রে। একটা বল নেই, বল কি দিয়ে নিব? ইলাস্ট দিয়ে একটা বল নিই, দেখেন বলটা নিলাম, এবার এটা কালারটা দিলাম হোয়াইট। তাহলে অন্তত বল আর অনুভূমিক যেটা নিলাম সেটাকে আলাদা করতে পারবো আমরা? ইয়েস স্যার। আমরা এটাকে কি করলাম, মিডিলে নিলাম, মিডিলে নেওয়ার পরে এখন যেটা কাজ করব, এই ক্ষেত্রে কাজ করবে, আমরা বলছিলাম না যে অ্যাঙ্কর পয়েন্ট টুলের একটা কাজ হচ্ছে সে অ্যাঙ্করটাকে নড়ায়। আমরা যদি এটাকে জুম করি, দেখেন এর অ্যাঙ্কর পয়েন্ট কোথায়? সেন্টারে আছে, কিন্তু সেন্টারে আছে না? সেন্টারে আছে না? কন্ট্রোল অল্টার হোম আছে না? ওকে, এখন দেখেন এই অ্যাঙ্কর পয়েন্টটাকে নড়ায় আমরা কোথায় নিয়ে যাবো জানেন? এর নিচে, এটাকে নিচে আনলাম, বরাবর নিচে আনছি। আচ্ছা এখন জুম আউট করি, কই গেল কই গেল কই গেল, জুম আউট। ওকে, তার মানে আমরা এখানে একটা অ্যানিমেশন হবে। এখন দেখেন অ্যানিমেশনটা কিভাবে করব, একটা যে কোনো একটা অ্যানিমেশন করতে যাই, এটাকে আমরা লক করে দিই, তাহলে এটা না করা লাগবে না। ওকে, এখন যেটা করব সেটা হচ্ছে এটাকে আমরা বাউন্স করব, ঠিক একদম সমতলের সাথে একটু ঠেকিয়ে দিই। ওকে, এখন এখান থেকে আমরা বাউন্স হবে, হ্যাঁ এটাকে চাল হালকা একটু ছোট করতে পারি আমরা, ব্যাস ওকে ডান, আর কিছু করব না। এখন যেটা করব সেটা হচ্ছে এটাকে ড্রপ করব। এজন্য কি করব বলুন তো, আমরা উপর নিচ বা ডান বামে যেদিক যাই কি ব্যবহার করি? পজিশন। তার মানে আমরা এটা কি করব, পজিশন চেঞ্জ করব। শেপ লেয়ারে ট্রান্সফর্ম আছে, সে ট্রান্সফর্মে গেলাম, এখন একটা পজিশন চেঞ্জ করব, যে অবস্থানে আছে এখানে একটা পজিশন যা আছে তাই 0, ঠিক আছে? এরপরে আমরা কি করলাম, শিফট পেজ ডাউন, পেজ ডাউন, কোথায় গেলাম? এখানে আবার দিলাম একটা, তার মানে কি দুই পাশে 0, শিফট পেজ আপ, মাঝখানে ঠিক মিডল বরাবর দেখেন, খেয়াল করেন মিডল বরাবর আমরা কি করব, এর ওয়াই অক্ষ ধরবো না এক্স অক্ষ ধরবো স্যার? ওয়াই অক্ষ। এই তো আপনারা বুঝেন সুন্দর করে, ওয়াই অক্ষ বরাবর কি করব, এটা বাড়াইলাম। স্যার এত উপর থেকে বলটা ঠাস করে পড়বে, দেখেন কি হয় ঘটনাটা, আচ্ছা না? এখন কি করব, ঠিক মিডল অপশনটাতে গেলাম, যে এটাকে ঠিক মিডলে আছে না আমাদের,
মিডিলে যে কি ফ্রেমটা আছে মাঝখানে খেয়াল করেন, আমরা এখানে জুম আউট করি, তাহলে এখানে যদি একটু হালকা জুম আউট করে দেখেন এখানে মাঝখানে কি ফ্রেমটাকে মাঝখানে কি ধরলাম, ধরে এটাকে রাইট বাটনে ক্লিক করলাম, করে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট থেকে ইজি ইউজ করেছিলাম। আমরা করছিলাম এখন থেকে দুইটা, এখন করা গেল কয়টা? একটা। এখন ঘটনাটা কি ঘটে, তিনটা কি ফ্রেম ধরে গ্রাফ এডিটর দেখে। আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে মনে হয় খুব দ্রুত বলে ফেলছি যার কারণে বুঝতে পারেনি, আবার বলছি দেখেন। আমরা ঠিক মাঝখানে কি ফ্রেম মানে একটা কি ফ্রেম ধরে এটাকে আমরা ইজি ইউজ করব, ঠিক আছে? তার মানে বাউন্সটা হচ্ছে কিভাবে দেখেন, আসছে না? এভাবে হচ্ছে, ঠিক আছে? এখন যদি গ্রাফ এডিটরে যাই, যে এটাকে যদি আমরা স্পিড গ্রাফে নেই, ভ্যালু গ্রাফে, দেখেন ভ্যালু গ্রাফটা দেখতে পাচ্ছেন? এখন কখনো আমাদের ভ্যালু গ্রাফ কাজ করতে হবে, কখনো স্পিড গ্রাফে কাজ করতে হবে। এখানে কাজ করব আমরা ভ্যালু গ্রাফে। ওকে, এখন ভ্যালু গ্রাফে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই অবস্থানে আছে না, সুন্দর করে এটাকে আমরা সুন্দর করে মুভ করতে পারি, যতটুকু মুভ করবো ততটুকু উপরে উঠবে, আমরা ঠিক এই অবস্থানে রাখলাম, ঠিক আছে? এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে সেম কিফ্রেম তিনটাই আমরা ধরলাম, তিনটা ধরে আমরা কি করব, কপি করব। কি করব? কপি করব। কপি করার পর লাস্টে যে কিফ্রেম আছে সেখানে কার্সর নিয়ে এসে কন্ট্রোল ভি পেস্ট করে দেব, আবার কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম, আবার কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম, আবার কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। কয়বার হলো? 1 2 হ্যাঁ 5 বার। আচ্ছা তাহলে আমরা আরেকটু দিই, তাহলে টোটাল 8 বার হয়েছে না হয় নাই? এটা একবার 2 3 4 5 6 7 7 বার হয়েছে না? এখন যদি দেখেন ঘটনাটা কি ঘটে, টিক 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 টিক, হয়েছে না? এখন যদি দেখেন একটু মনে হচ্ছে স্যার সময়টা একটু বেশি লাগতেছে, একটু কমাই দিই। এখন স্যার এখন যদি কমাতে যাই তাহলে কিন্তু প্রত্যেকটা ধরে ধরে কমাতে হবে না, একটা মহা টেনশনের কাজ, অনেকগুলা কি ফিল্ম দিয়ে কাজ করতে গেলে এটা সমস্যা হবে। এখন এখানে একটা সুন্দর একটা সূত্র আছে, এই সূত্র যদি ফলো করেন তাহলে সবাই সমানুপাতিক হারে কমে যাবে, মানে প্রথমটা যেভাবে যতটুকু কমাবেন পরেরগুলো অটোমেটিক ততটুকু কমবে। কিভাবে? সবগুলোকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে লাস্টের যে কি ফ্রেমটা এটাকে মাউস ধরবেন আর কিবোর্ডে ধরবেন অল্টার ধরে, এটা কমান্ড দেখেন সবগুলো সমানুপাতিক, সরি এটা হ্যাঁ দাঁড়ান এই ছাড়া পড়ছে স্যার, দেখেন অল্টার কি চেপে ধরে, আগে অল্টার তারপর মাউস ধরে এ দেখেন কমান্ড কমতেছে না সবাই একসাথে? একটু কমলো। এখন দেখেন তো কেমন লাগতো দেখতে, বাউন্স করতেছে না? আচ্ছা এখন আমরা এর সাথে একটু এক্সট্রা একটা ইফেক্ট যোগ করে দিই, সেটা হলো এই মোশন ব্লারটা, তাহলে একটু অন্যরকম লাগবে দেখতে। ওকে এখন স্যার স্যার মেইন সুইচটা স্যার অন করেন। আচ্ছা মেইন সুইচ, হ্যাঁ থ্যাংক ইউ। দেখেন এখন দেখেন ঠিক আছে না, আর অ্যানিমেশন দেখতে সুন্দর লাগছে না? কিন্তু এখন স্যার এটা তো হলো না, বল তো এভাবে কখনো কাজ করে না, করে? চাপটা হচ্ছে অল্টার, আগে অল্টার চেপে সবগুলা কি ফ্রেম ধরলেন, ধরে অল্টার চেপে দেবেন, দিয়ে আবার মাউস দিয়ে সবার শেষে যে কি ফ্রেমটা আছে এটাকে নড়াবেন, সমানুপাতিক হারে সবাই নড়বে। এখন স্যার একটা বল তো কখনো এরকম নড়ে না, নড়ে? জীবনে দেখছি আস্তে আস্তে কি তো মোটামুটি এক সময় তার কি গতি স্থির হয়ে যাবে। সেটা করার জন্য একটা বুদ্ধি আছে, এটা হলো সবচেয়ে সহজ টেকনিক, যত ধরনের টেকনিক সবচেয়ে সহজ টেকনিক এটা। গ্রাফ এডিটরটা অন করলেন, আমাদের ভ্যালু গ্রাফটা দেখতে পাচ্ছেন না? এই ভ্যালু গ্রাফটাকে পুরোটাকে আবার সিলেক্ট করবেন সুন্দর করে, করছেন না? এখন দেখেন ভ্যালু গ্রাফের মানটাকে ধরলেন, ধরে আপনি অলটা চিপে ধরবেন, সরি এখানে হ্যাঁ 1 মিনিট, ওকে গুড।
এটা ধরলাম, এটাও কিন্তু এই হলো সবচেয়ে বড় সমস্যা, একসাথে কাজ করতে গেলে কাজ কখনোই করে না। দাঁড়ান, এখন আমাকে যেটা করতে হবে সেটা অন্যভাবে করতে হবে। কন্ট্রোল গেল কই, কন্ট্রোল শিফট জেড আসছে না, ভ্যালুটাকে আমরা ধরলাম, ধরে এইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা এটা রাখবো। এইখানে সমস্যা, এটাকে থেকে মাঝখান দিয়ে একটা কিছু গায়েব হয়ে গেছে। আচ্ছা, আপনারা এটা দুইভাবে করতে পারেন। এটা আমি এভাবে দেখাই দিই একটু, এটাকে আমি এভাবে না, আমি ওটা ভাবে দেখাই, একবার যে দেখাতে চাচ্ছি এটা স্পিড গ্রাফ দিয়ে হবে না, এটা ভ্যালু গ্রাফ দিয়ে করতে হবে। সমস্যা হচ্ছে সিলেক্ট হচ্ছে না কেন, সিলেক্ট হলো, এখন এটাকে নড়াই। আচ্ছা, এটা কাজ করেন, দেখেন আমি শুরুতে একটা কি ফ্রেম দিছি, শিফট চেপে 20 ফ্রেম পরে গেছি, এখান থেকে কি ফ্রেম আরেকটা দিছি, দুটা আনুভূমিক, কোনো চেঞ্জ হয়েছে, মান কিন্তু দুটা একই। এখন এই কি ফ্রেমে থাকা অবস্থায় শিফট পেজ আপ দিলাম, মাঝামাঝি বরাবর আসে, এটাকে কি করলাম ওয়াই অক্ষের মানটাকে পরিবর্তন করে দিলাম, দেখেন সে সুন্দর করে উপরে গেছে। এখন ঘটনাটা কি ঘটবে, সুন্দর করে উপরে উঠে নিচে নামে আবার উপরে নামবে, এতটুকুই তো নাকি অ্যানিমেশন, এতটুকুই শুরু হলো এখন আমাদের, তাই না? এখন দেখেন যে কাজটা করব, এটা হচ্ছে ঠিক মাঝেরটা ধরে রাইট বাটন ক্লিক করে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট থেকে ইজি ইজ করে দেব। ইজি ইজ করে দিলে ঘটনাটা কি ঘটবে দেখেন, আমরা যদি গ্রাফ এডিটরে দেখি তাহলে দেখেন ছোট্ট একটা কি ফ্রেম পড়ে গেছে, এখন খেয়াল করেন, পড়ছে না, পড়ে গেছে। ওকে, এখন আমরা কি করব, এই গ্রাফটা করলাম, এখন দেখেন এই তিনটাকে কপি করব, কপি করে কন্ট্রোল সি, ঠিক আছে, কন্ট্রোল সি, এরপরে গেলাম শেষেরটাতে, শিফট চেপে ধরে যদি কাছাকাছি যান তাহলে সেই ইয়াটা কিন্তু কি ফ্রেমটার সাথে কিন্তু কার্সরটা আটকে যাবে, শিফট চেপে ধরে, তারপর কন্ট্রোল ভি দিবেন, কি হলো, আমরা কন্ট্রোল সি করি, এটা কন্ট্রোল সি, তারপরে এখন কন্ট্রোল ভি, দেখেন সেম কি ফ্রেম পড়ছে, কিন্তু কি ফ্রেম কিন্তু আমাকে নতুন করে করতে হলো না। আবার লাস্টটাতে গেলাম, শিফট চেপে ধরে এটাকে কার্সরের কাছে নিয়ে গেলাম, সাথে সাথে আটকে গেল, আবার কন্ট্রোল ভি নিয়ে গেলাম, আবার কন্ট্রোল ভি নিয়ে গেলাম, আবার কন্ট্রোল ভি নিয়ে গেলাম, আবার কন্ট্রোল ভি, মোটামুটি কটা গেল 1 2 3 4 5 6, 6টা হয়েছে না। এখন দেখেন বাউন্স কোড, এটাকে আমরা সর্বশেষে যাই, আমরা এক ফ্রেম সামনে গিয়ে কি করলাম, একে এক ফ্রেম সামনে দেব না, এখানেই থাক, এটাকে এন চাপে দিলাম, তার মানে আমার ওয়ার্ক স্পেসটাকে সাজাই নিলাম, এখন এর থেকে অ্যানিমেশন হবে। হোম চাপে গেলাম পূর্বের অবস্থায়, এখন দেখেন, তাই না, ঠিক আছে কিনা, আমার অ্যানিমেশন হচ্ছে কিনা। আচ্ছা, এখন কি করব স্যার, এখন তো আমার স্বাভাবিকভাবে কিন্তু একটা বাউন্স এতবার করে না, সে আস্তে আস্তে কমে যায়। এখন কি করব, এইটাকে পুরো আমাদের কি ফ্রেম গুলোকে ধরলাম, ধরে কপি পেস্ট করা দরকার নাই, চলে যাব কোথায়, আমরা গ্রাফ এডিটরে। আচ্ছা, এখানে গ্রাফ এডিটর দেখছেন না, সুন্দর করে দেখাচ্ছে আমাদের গ্রাফ এডিটর। আমরা যদি একটু জুম করি খেয়াল করেন,
আমার গ্রাফ এডিটরটা দেখাচ্ছে না সবার মান কি সমান না। এখন যেটা করব সেটা হচ্ছে যে কাজটা করব, এই যে কি ফ্রেমটা আছে ধরলাম না, এইটা এই অংশ মাথাটাকে একটু কমাই দিলাম, এরপরটা ধরলাম, এটা কিন্তু প্রসেসটা ম্যানুয়ালি করতেছি। হ্যাঁ এই দেখেন একটু কমাই দিলাম, মানে একটার সাথে সমান্তরাল ভাবে কি যাচ্ছে কমে যাচ্ছে। আবার একটু ধরে পরেরটা কি করব আর একটু কমাই দিলাম, আবার পরেরটা ধরলাম ধরে এটাকে আরো কমাই দিলাম। এটা মাঝে মিডলে আনার জন্য শিফট চেপে যাচ্ছে, তাহলে কি হবে সে বরাবর এক y অক্ষ বরাবর কমবে। যদি শিফট না যায় তাহলে একটু বাঁকা বাকি হয়ে যাচ্ছে, রাইট। এখন যদি আমরা একটু কমাই দিলাম, এরপরে সর্বশেষটা ধরে কি করলাম আই ক্যান্সেল, এখন আরো কমাই দিলাম। ঠিক আছে, তাহলে দেখেন তো প্রায় অনেকটা কোনাকুনি গেছে না, একটু 19-20 আছে হালকা। আমরা চাইলে এটাকে পরিবর্তন করে টেস্ট সেট করতে পারি। আচ্ছা আমরা কি করব, এইখানে আবার একটা 3টা কপি করলাম, কপি করে আরেকটা পেস্ট করে দিই, তাহলে দেখেন কি অবস্থাটা হয়। হ্যাঁ এই দেখেন এই পর্যন্ত দিলাম, এই আমরা গ্রাফ এডিটর এই যে অংশটা আছে না, এই অংশটা প্রায় সেম সেম। আমরা যদি একটু জুম করি তাহলে এটাকে হালকা একটু কমাই দিই। আমরা y অক্ষ কি করতে পারি, এখানে কিন্তু আমরা কমাই দিতে পারি, এটাকে x অক্ষ যাচ্ছে না, y অক্ষতে আমরা কমাই দিই, বাড়াই দিই নাকি, হ্যাঁ বাড়াই দিই, বাড়াই দিলে এটা কমে যাবে। এখানে ক্লিক করলাম, আমরা আরেকটু বাড়াই দিই। এখন দেখেন ঘটনাটা কি ঘটে, আমাদের অ্যানিমেশনটা যদি প্লে করি, দেখছেন? আচ্ছা এখন আমরা কি করছি, y অক্ষ বরাবর এটা কি করছি, পজিশন চেঞ্জ করছি। এখন আপনাদেরকে আরেকটা ট্রিক শিখিয়ে দিই, সেটা কি, এই পজিশনে ক্লিক রাইট বাটনে ক্লিক করেন, করার পরে সেপারেট ডিমিনেশন যদি ক্লিক করি তাহলে x আর y আলাদা হয়ে গেল, খেয়াল করছেন? যখন শুধু x এ কাজ করব তখন y অফ করে দিলাম, y এ কাজ করলাম x অফ করলাম। এটা কি করে দেখেন, আমি আবার রিপিট করতেছি, দেখেন পজিশনটাকে ধরলাম, ধরে রাইট বাটনে ক্লিক করলাম, করে সেপারেট ডিমিনেশনটা দিয়ে দিলাম, ভ্যালু আলাদা হয়ে গেল। এখন আমি যদি যেহেতু y অক্ষ বরাবর যাবে সেহেতু যদি আমরা x এর যদি মানটাকে অফ করে দেই, সরি যদি x এর মান অফ করে দিই সমস্যা হবে? আমাদের অ্যানিমেশন কিন্তু ঠিকই হতে থাকবে, হবে না? এখন বলতে স্যার তাহলে এখন মাঝখানে গেলে কি ফ্রেমগুলো যে আমরা ইয়া করলাম সেটা কই গেল? এত সমস্যা নাই, সিলেক্ট করেন, কন্ট্রোল চেপে সিলেক্ট করেন প্রত্যেকটা মাঝখানে করে আপনারা ইজি করে দেন এটাকে, মানে এটাকে আলাদাভাবে করে আপনারা ইজি করতে পারবেন। এত এখন আলাদা করে যখন আপনি অ্যানিমেশন করবেন তখন একভাবে করতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, ইজি করে দেন, সবগুলোকে আমরা ইজি করে দিলাম। ওকে দেখেন আমাদের কিন্তু ইজি হয়ে গেল। এখন দেখেন জিনিসটা কিন্তু কি হচ্ছে, এখন আমরা বলটা কি করছি উপর থেকে নিচ্ছি না, কিন্তু বল কি আমরা এইভাবে দেখি, বল কি এইভাবে দেখি? বল যখন ফেলি বল কি শুধু এক জায়গায় অবস্থান থাকে, সে কি করে মুভ করে না? বল ফেঁকে দেয় কি হবে, বলটা ওই পাশে যাবে, যদি বাধা পায় তাহলে যে কোনো বিপরীত পাশে যাবে, ঠিক না? এখন দেখেন এর এক্স অক্ষটা কিন্তু ঠিক আছে তাই না, আমরা কি করলাম বলটাকে ধরে এক্স অক্ষটাকে চেঞ্জ করে দিলাম, আর বলটা এখান থেকে না বলটা বাহির থেকে পড়বে, ঠিক আছে, বাহির থেকে বলটা পড়বে, খেয়াল করেন। আমরা এক্স অক্ষলে এখানে দিলাম এবং শেষে গিয়ে বললাম যে তুমি এখান থেকে আসে তোমার অবস্থানটা চেঞ্জ হয়ে এই পাশে চলে আসবা। এখন দেখেন ঘটনাটা কি ঘটে, আর এখানে হালকা একটু সামনে আগে দিলাম, খেয়াল করেন আমরা কি ফ্রেম দিচ্ছি কয়টা, এক্স অক্ষরে করেছি দুইটা। দেখেন এখন ঘটনা কি ঘটে,
বুঝে আসছে? হয়েছে? এখন একটা কাজ করেন, এখন একটা কাজ করতে পারেন, আপনারা এরকম একটা বল করেন, করে এটা কি করবেন, এখানে করবেন না বাসায় করবেন? এখানে স্যার করেছি। করেন এটা। রেকর্ডার অন করলাম। আচ্ছা, আমরা কিছু ইমেজ ডাউনলোড করে নিই। হ্যাঁ, এই রেকর্ডার সময় এটা ডাউনলোড করে নিই। এটা হচ্ছে আমরা এই স্ক্রিন শেয়ার হচ্ছে এখন আচ্ছা যান, মুরগির ডিম থেকে দিব নাকি অন্য কিছু দিব বলেন? আচ্ছা, ডিম বাদ দিয়ে বাকিটা করি না? ঠিক আছে, আপেল নিয়ে করি যান। এখন দেখেন, আপনারা থেকে আজকে একটা ট্রিক শিখে দিই। পিএনজি, হ্যাঁ একটু মনোযোগ দেন প্লিজ, কারণ এই জিনিসটা কিন্তু অনেকেই খেয়াল করছেন, অনেকে করেন না, কেউ জানেন না। আমরা জানি পিএনজি ইমেজ ডাউনলোড করতে গেলে একটা ঝামেলা হয়, হ্যাঁ না? পিএনজি সহজে পাই না, আর পিএনজি আমরা গুগল থেকে ডাউনলোড করবো কিভাবে? দেখেন, অ্যাপেল সহজ বুদ্ধি, পিএনজি দিলাম। এখন বলেন তো পিএনজি পাবো না অন্য কিছু পাবো? খালি পিএনজি পাবো? আচ্ছা, এটা ক্লিক করলাম, এই যে অ্যাপেলটাকে, এটা পিএনজি না, এটা কিন্তু পিএনজি পেলাম না, কিন্তু আমাদের কি দরকার? পিএনজি দরকার। এখন দেখেন, এখানে ইমেজ যখন সিলেক্ট করা থাকবে, এখানে টুলসে যাবেন, যাওয়ার পর কালার আছে, কালারে যাবেন, যা ট্রান্সপারেন্ট ধরে দিবেন, এই আপনাকে সব ট্রান্সপারেন্টের লিস্ট চলে নিয়ে আসবে, এগুলো সব ট্রান্সপারেন্ট পিএনজি। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা একটা অ্যাপেল নেই, এর লালটা নেই, এটা আচ্ছা, এটা 600, এটা কিন্তু ফুল পিএনজি বলা যায়, আবার নাও ধরা যায়। ধরুন ওপেন ইমেজ নিউ ট্যাব, দেখি তো কি বলে। কারো পিসিতে কি নেট চলে? নেট ব্রাউজ করতেছেন? এই একটা পিসিতে নেট ব্রাউজ হচ্ছে মনে হয় সম্ভবত আপনার স্যারের পিসিতে, যার কারণে এখানে একটু লোড নিচ্ছে। আপনারা কি করবেন, এটা হচ্ছে আমি আজকে দেখা দিব শেপ মরফিং, অর্থাৎ আপেল থেকে আমরা জুসের বোতল তৈরি করব। তা দেখি না, একটা আপেল কমলা থেকে জুসের বোতল তৈরি হলো। বিশেষ করে খেয়াল করবেন, বাংলাদেশের একটা অ্যাড ছিল, ম্যাঙ্গোর একটা অ্যাড ছিল না, গাছের আম থেকে বোতল হলো, টাস করে পড়লো, সেই বোতল থেকে জুস খাই দিচ্ছে। আচ্ছা, মূলত এটা কিভাবে হচ্ছে দেখছেন? এটা আমরা একটু কাজ করে দেখব, তারপরে মোটামুটি ওখানে আবার একটু আর ভিএফএক্স এরও কাজ আছে, যার কারণে হাতে বোতল, রিয়েল বোতলটাকে ওভাবে শেপ ক্রিয়েট করছে। যাক, আমাদের অ্যাপেল নেমে গেল, এখন অ্যাপেল জুস বের করি নাকি? অ্যাপেল জুস না, হয়নি, এইটা ঠিক আছে। এটা নিব না এটা নিব? এটাই নেই, ফ্রি টপ অ্যাপেল জুস। এখানে কিন্তু আমরা টুলস থেকে কালারে যাই, ট্রান্সপারেন্ট সিলেক্ট করে, ট্রান্সপারেন্ট সিলেক্ট করে দিলাম। আমরা এটা নিতে পারি, দেখি এটা নিতে পারি, বাট এটা ছোট মনে হচ্ছে। হ্যাঁ, অনেক ছোট, ছোট নেই, অনেক বড় নেই। আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন কিভাবে? ইমেজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন কিভাবে? হ্যাঁ, পেন টুল দিয়ে। আচ্ছা, আচ্ছা, অনেকগুলো, হ্যাঁ অনেকগুলো ওয়ে আছে, তার মধ্যে আমরা একটা ওয়ে ব্যবহার করি আমাদের টাইম বাঁচানোর জন্য, ঠিক আছে? কিন্তু এটা কেউ ফলো করবেন না, আমি করতেছি, আপনাদেরকে ফলো করতে মানা করতেছি, জিনিসটা কেমন না? আচ্ছা, বোতল গেলাম, দেখেন ক্লিয়ার টাইম, সাইজটা একটু দেই লাস্ট, বড় টাইপের হলে ভালো হতো, ছোট হয়ে গেছে। এইটা মনে হয় ভালো হতে পারে, এটা আসে না কেন?
5 লিটার মনে হয়। আচ্ছা যাই হোক, ধরলাম, ওপেন নিউ ট্যাব গেলাম, আমরা সেভ করলাম এখানে অ্যাপেল জুস। এখন দেখেন আমরা কি করতেছি এখানে, ব্যাকগ্রাউন্ড রিমুভ বিজি, একটা কিন্তু ওয়েবসাইটে আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, এটাকে ইউজ করতেছি আমরা, এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব। আর ভেক্টর অ্যাপেলের কি অবস্থা, সাদা না ব্যাকগ্রাউন্ড আছে, সামনে ব্যাকগ্রাউন্ড আছে। যাও আমরা অ্যাপেলে দিলাম, এখানে এটাও দিলাম, যাও দুটাই ডাউনলোড করে দেব। দেখছেন এর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, আমরা ডাউনলোড করে ফেললাম। ডাউনলোড, এটা ডাউনলোড হলো, এটাও ডাউনলোড করে ফেললাম, যা আছে তাই থাক, আমরা বেশি ইয়া করতে পারবো। আচ্ছা যাই হোক, এখন আমরা কি করলাম, আরেকটা একটাই থাক, আমরা সময় আমাদের কম। সলিড দুটো দিছি না, এই শেপ লেয়ারটাকে ডিলিট করে দিলাম এখান থেকে, শেপ লেয়ারের কাজ শেষ। আমরা প্রজেক্ট থেকে নিয়ে আসলাম দুইটা ইমেজকে আমরা করছিলাম, সেটা হচ্ছে ডাউনলোডে গেলাম, অ্যাপেল জুস রিমুভ বিজি, ভেক্টর অ্যাপেল পিএনজি বিজি, খেয়াল করেন দুইটাকে এখানে নিয়ে আসলাম। শো করে না কেন স্যার, শো করে না কেন, অনেক ঝামেলা। এটা কি স্কুলে যায়? আচ্ছা, নিউ কম্পোজিশন নিয়ে হয়তো, ও বুঝতে পারছেন কেন হয়নি, কেন হয়নি বলেন তো? না, খেয়াল করছেন, এই দেখেন সলিড নেওয়া ছিল, ব্ল্যাক সলিড, আমরা বুঝতে পারিনি ব্ল্যাক সলিড আছে, এটার জন্য হয়নি। থ্যাংক ইউ। অনেক সময় কাজ করতে গিয়ে এরকম মাঝে মধ্যে হারাই ফেলি, এরকম অনেকেই অনেক সময় হবে, কারণ একটা কাজ করতে করতে এই জিনিসটা হয়ে যাবে। শেপ লেয়ারটাকে ডিলিট করে দিলাম, এটা লক করা আছে, এটাকে ডিলিট করে দিলাম, আর এটা সলিডটাকে ডিলিট। এখন অ্যাপেল ভিনেগার থাকলো, আমাদের অ্যাপেলের ভেক্টরটা আসলো নাকি, ভেক্টর কই গেল, এখানে এত বড় একটা আপেল আর পিছনে একটা বোতল। এখন আপেল আর বোতলটাকে একটু সমান্তরাল ভাবে সাজাই, আর বোতলটাকে আমরা একটু বড় করি, স্কেল যাই, নিচের বোতলটা বড় হলো, একটু পুরো আর একটু বড় হলো, মোটামুটি একটু ঝাপসা ঝাপসা লাগছে তাই না, যেহেতু হাই কোয়ালিটি পাইনি। অতএব আপনারা কিছু মনে করলেন না, হাই কোয়ালিটি দিব বলেন, হ্যাঁ সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, যাই হোক আমরা মেথডটা বুঝি আর কি, রাইট, মেথডটা বুঝি। তাহলে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সলিড দিয়ে দিলাম, দেখেন এখন ব্যাকগ্রাউন্ডটা একটু হলেও বোঝা যাচ্ছে ডিশের মতো। মনোযোগ কোন দিকে আপনাদের, একটু খেয়াল করুন, তাহলে পরে বলবো স্যার বুঝি নাই। আচ্ছা এখন দেখেন আমাদের এটা অ্যাপেল, এটা জুস। এখন আমরা অ্যাপেলটাকে সামনে রাখলাম কেন, এই অ্যাপেলটাকে আমরা কি করব, জুস করব, মানে অ্যাপেল তো থাকবে এখানে, তো জুস করার কোনো ওয়ে নাই, এটাকে আপাতত ইয়া করব, শেপ মর্ফিং করব। খেয়াল করেন যে কোনো জিনিস করি না কেন, হ্যাঁ একটা আনুভূমিক মানে একটা পজিশন মিল রাখবেন, যাতে এটা জিনিস মনে হয় যে একটু রিয়েলিস্টিক, একটু রিয়েলিস্টিক না হলে জিনিসটা ভালো দেখাবে। ওকে আচ্ছা, এখানে এখানে যা আছে তাই থাকলো, এখানে কিন্তু আমরা রিনেম করতে পারবো প্রত্যেকটাই। এটা অ্যাপেল, দেখেন উপরেটা কিন্তু চেঞ্জ হলো না, কিন্তু এখানে আমরা চেঞ্জ করতে পারছি। আমরা ওখানে চাইলে এখানেও চেঞ্জ করবো, এখানে চেঞ্জ করলে আবার এখানেও চেঞ্জ হয়ে যাবে। এটা হলো বটল, যাই হোক বোতলের মানে বোতলে থাকে, বাঙালি বোতলে বলি নাকি, বাটল বটল তো বলি না। আচ্ছা এখন আমাদের এইটাকে, আমাদের অ্যাপেলটাকে সিলেক্ট করলাম, করার পরে আমরা কি করব দেখেন, খেয়াল করেন একটু ফিট তো, তো এটাকে সরাই দিয়ে দেখেন একটু বড় হচ্ছে। এখন খেয়াল করেন এইটাকে কিন্তু আমাদের আগে ট্রেস করতে হবে, কি করতে হবে, ট্রেস করতে হবে যে এর শেপটা কোথা থেকে কোথায় গেছে। শেপ যদি ট্রেস করতে পারি তাহলে
আমরা মরফিং করতে পারি। গেলাম লেয়ারে, অটো ট্রেস, দেখছেন? ক্লিক করলাম, এখানে ব্লার কোনো কিছু দিব না, যা আছে তাই থাক, মান যা থাক, টলারেন্স সবকিছু থাক, সমস্যা হবে না। আমরা দিলাম, দেখেন আমাদের ট্রেস করে ফেলছে কিন্তু, ঠিক আছে। এবং ট্রেস করার পর পরে এখানে দেখেন একটা মাস্ক নামে একটা অপশন চালু হয়েছে, ঠিক আছে। এখন এই মাস্কটা কোনটা? মাস্কটা হচ্ছে যে ট্রেসটা করলো এইটুকু, ওকে। আচ্ছা, এখন আমরা কি করলাম, এটা যেটা আছে এই মাস্কটাকে আমরা রিনেম করি। এটাকে কিন্তু রিনেম করা যাবে সুন্দর করে। রিনেম করলে দেখেন এখানে কিন্তু একটা ঝামেলা হয়েছে। কিভাবে ঝামেলা হয়েছে বলেন তো? দেখেন এখানে কিন্তু মাঝখানে একটা যে ইয়ে ফাঁকাটা আছে না, এই ফাঁকাটা বসে ধরে হয়েছে। এটা কিন্তু আমাদের ঝামেলা, কাজ করতে গেলে ঝামেলা হতে পারে। আচ্ছা, তারপর দেখে ট্রাই করি। অ্যাপেলকে ধরলাম, লেয়ারকে ধরে অটো ট্রেস ক্লিক করলাম, ট্রেস করলাম, দেখেন মাছ খুলছে কিন্তু সে তিনটা ধরছে। কেন? কারণ এখানে কয়েকটা ভাগ আছে, খেয়াল দেখেন কোনটা কোনটা। এটা হলো একটা লিফ ধরছে, একটা হচ্ছে শুধুমাত্র এটা, মানে তিন ভাবে সে এটাকে ট্রেস করছে। পাতা সহ যেহেতু আছে, অর্থাৎ এই অ্যাপেলটা নিয়ে আমরা কাজ করতে গেলে ঝামেলায় পড়ে যাবো। এখন আমরা যখন একটু প্রফেশনাল লেভেল কাজ করতে করতে প্রফেশনাল হবো তখন, কারণ আপনারা যদি এখন বুঝতে চাই তাহলে কোনটা ধরে কোনটা করলাম, আপনারা যাবেন বলবেন কি গুলাই ফেলবেন। স্যার মাল্টিপল মাস্ক নিয়ে স্যার কাজ করা যায় না স্যার? হ্যাঁ, মাল্টিপল মাস্ক নিয়ে কাজ করা যায় না? যায়, কাজ করা যায়, কিন্তু হচ্ছে কি ওটা আপনি যখন এক্সপার্ট লেভেলে যাবেন তখন এটা বুঝবেন। নাহলে আমি এখন যদি মাল্টিপল মাস্ক নিয়ে কাজ করতে যাই তাহলে আপনি বুঝতে পারবেন না কোনটা দিয়ে কোনটা হলো, নিজেরাই গরমিল করে ফেলবেন। স্যার আমরা স্যার ওই একটা দিয়ে স্যার করি স্যার, দুইটা মাস্ক স্যার অফ করে দেই, একটা মাস্ক নিয়ে এটা করা যায়। যেমন ধরেন এখানে তিনটা মার্কস ধরছে, তিনটা মার্কসের মধ্যে একটা ডিলিট করলাম, এটা ডিলিট করলাম, দেখেন এই অংশটুকু বাদ দিচ্ছে, তাহলে এই অংশটুকু বাদ দিলাম আমরা, ঠিক আছে, এটা বাদ দিলাম। আচ্ছা, এখন কি করলো, বাইরের অংশটা ধরছে, ঠিক আছে। আর যদি এটা ধরি তাহলে পাতা ধরছে, এবার দিলে পাতা সহ হালকা ধরছে, পাতাটা ছেড়ে দিচ্ছে, ঠিক আছে। এটাকে ডিলিট করে দাও, ধরে এই শুধু পাতাটা ধরছে, এটাও ডিলিট থাক। এখন কিন্তু সমস্যা হতে পারে, আচ্ছা যাই হোক, সমস্যা হয় হোক, আমরা এটা করি। তাহলে মোটামুটি পাতাটা বাদ দিয়েই আমরা বাদ দিয়ে দিই স্যার। দেখতেছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে মার্কস থাকলো, মার্কস 2, এইটাকে আমরা রিনেম করব। এখানে মার্কস 2 সিলেক্ট করে পাতাটা বাদ দিয়ে ধরছে, হ্যাঁ, এটাকে রিনেম করি। এটা হলো APPLE, অ্যাপেল। আচ্ছা, আবার এই যে আমাদের বোতলটা, এই বোতলটাকে আমরা একটু ইয়ে করি, লেয়ার, অটো ট্রেস, আবার ট্রেস করব আমরা। দেখেন এটা ট্রেস করে ফেলছে। এখন দেখেন এটা কিন্তু একটাই মার্কস হয়েছে, মার্কস হয়েছে না। একটা মাস্ক এখন এটাকে রিজেক্ট করলাম, কি রিনেম করলাম, এটা কি বটল মাস্ক, আমরা এটাকে অ্যাপেল মাস্ক করে ফেলি, রিনেম অ্যাপেল মাস্ক, ওকে। আচ্ছা, অ্যাপেল মাস্ক, বটল মাস্ক, ওকে। এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের এখন এইদিকে মাস্কিং হলো, এদিকে মাস্কিং হলো, তা আমরা এখন এটাকে ছোট করি। আমরা যেহেতু মাস্কিং করব, এখন যেটা করব সেটা হচ্ছে আমরা অ্যাপেল থেকে মর্ফিং করব। আমরা এই যে এখান থেকে চলে যাব কোথায়, আমাদের ক্যারেক্টার প্যানেল থেকে একটু নামে যে ইফেক্ট এন্ড প্রিসেট আছে না, এখানে ঢুকবো। এখানে আমরা একটা জিনিস সার্চ করব, কি সার্চ করব স্যার? রিশেপ, 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 রিশেপ ইফেক্টটা নিয়ে আসে সোজা অ্যাপেলের উপর ছেড়ে দিলাম। অ্যাপেলের উপর কি করলাম, রিশেপ ছেড়ে দিলাম। এখন হচ্ছে কি মানে যেটা থেকে আমি শেপ করে নিব, হ্যাঁ, একটা রিশেপের উপর ছেড়ে দিলাম। এখন দেখেন ঘটনাটা কি ঘটে। আমরা প্রথমে রিশেপের উপর দিলাম, রিশেপ দেওয়ার পরে যে গাড়িটা ঘটে, এখানে দেখেন সোর্স মাস, নাম থেকে অনলি আছে অ্যাপেল মাস, ডেস্টিনেশন মাস কাকে অ্যাপেল দিচ্ছে, তাহলে তো হবে না। কি করতে হবে এখন, কি করতে হবে এখন, এই যে বোতল বা বোতলের যে মাছটা আছে রিনেম করি, বোতল, বটলের যে মাছটা আছে এটাকে কপি করে অ্যাপেলে দিতে হবে। এটাকে আমরা কপি করলাম, কপি করে অ্যাপেল সিলেক্ট করে পেস্ট করলাম, দেখেন অ্যাপেল মাস্ক প্লাস বোতল মাস্ক দুটোই হচ্ছে না। ভিতরে ঢুকে গেল, হ্যাঁ, এবং এখানে অ্যাপেল মাস্কের ক্ষেত্রে এখানে নান আছে, নান থেকে আমরা দেবো অ্যাডেড। এখন দেখেন আরেকটা ঝামেলা হচ্ছে, কি কোথায় বলেন তো,
এখন বোতলের সাইজটা কিন্তু ছোট, আমরা কিন্তু এখানে বড় করছি। এখন এইখানে এই ঝামেলাটা হয়েছে, এইখানে এটা কি করতে হবে, এটাকে বড় করতে হবে। বোতল মাস্ককে আমরা যদি বড় করি তাহলে এখানে এই জন্য বললাম যে সাইজটা বড় থাকতে হবে। করা যায় বোতল মাস্কের, দেখেন এখানে বোতল মাস্কের স্কেলটা আছে না, এইটা স্কেলটা আগেরটা আছে, আগেরটা বাড়াই দিই। এই বোতলটা বলতেছে না, এখানে এখানে দাঁড়ান, ছোট ইমেজ নিলে এই ঝামেলা, এটাকে বড় করা যাবে না, মাস্টার বড় না ও ছোট ভাবে ছোটই নিবে। অর্থাৎ তাহলে আমরা একটা বড় বোতল নেই, একটু কষ্ট করে আমাদের পিএনজি ইমেজ নিয়ে একটা বড় থেকে লার্জ থেকে কত লোক নিতে হবে এটা হিসাব আছে কি স্যার? আর কত লোকের জন্য কত লোক নিতে হবে এরকম কোনো হিসাব আছে? যেমন আমার এই যে বড় বোতল আমরা নিলাম মানে কি অ্যাপেলের সাইজটা দেখছেন কত বড় হয়েছে, অ্যাপেলের সাইজটা কিন্তু বড়, পিএনজি ইমেজ তো, আর এটা হচ্ছে ইমেজ। দেখেন এখানে যেটা শো করতেছে সেটা হচ্ছে 771 বাই এটা, কিন্তু এটা যখন আমরা নিউজ শিপে নিচ্ছি তখন কিন্তু এটা বড় শো করতেছে না, এটা কিন্তু ছোটটাই দেখাচ্ছে। আমরা এখন হাই কোয়ালিটি ইমেজটা নামছে, এখন জিনিসটা বুঝতে সুবিধা হবে। বোতল পাইলাম প্লাস কি পাইলাম, আচ্ছা রিশেপটাকে আমরা ডিলিট করি, আবার জিনিসটা দেখাবো, সমস্যা নেই। এখন এই অ্যাপেলটাকে ধরলাম, ধরে আমরা কি করব, লেয়ারে গেলাম, অটো ট্রেসে গেলাম, ট্রেস করলাম, ওকে সুন্দর করে ট্রেস করো। তার মধ্যে তিনটা মার্কস আসছে, যেহেতু অপশনে প্রথমে বলে দেওয়া হয়েছে যে একটা, তাহলে আমরা উপরেরটাকে ডিলিট করে দিলাম, দরকার নাই। উপরেরটা ঝামেলা করবে, এটা ঝামেলা করতে পারে, এটা ঝামেলা করতে পারে, ব্যাস। তাহলে মোটামুটি অ্যাপেলটাকে আমরা সিলেক্ট করছি, ঠিক আছে। এটাকে রিনাম করি অ্যাপেল মার্কস, ঠিক আছে। এটা মাস্কিং করলো, এরপরে ধরেন এখন আমরা বোতলটাকে ধরলাম, লেয়ার, অটো ট্রেস, ওকে। বোতলটাকে মাস্কিং করছে না, সুন্দর করছে। এখন দেখেন এখানে কটা আছে, এখানে দেখেন এতগুলো আসছে, কারণ এখানে এই যে ভিতরে কতগুলো ফাঁকা আছে, এই জন্য আমরা পুরো বোতলটা যেটা নিচে সেটুকু শুধু রাখি, বাদ বাকিগুলোকে ডিলিট করে দিই। এখান নিচে খেয়াল করেন, এখান থেকে এই পর্যন্ত কালারিং হয়ে গেছে না, দেখেন শুধু যেটা কালারিং আছে সেটা শুধু বাইরে আছে, বাদ বাকিগুলো দরকার নেই। আর দেখেন আছে না, এটুকু বোতল আমার। রিনাম করি, ওকে, বোতল মার্কস চলে আসছে। এখন দেখেন অ্যাপেল মার্কস এন্ড বোতল মার্কস। এখন করব কি, আমরা এই যে রিশেপ আছে না, দেখছি রিশেপটা কিভাবে দিতে হয় দেখছি না, সুন্দর করে অ্যাপেলের উপর ফেলে দিই। অ্যাপেলের উপর গেলাম, সোর্স মার্কস ধরবো কি, নান থেকে অ্যাপেল মার্কস। তার মানে আমাদের এখন এই মার্কসটাকে এখানে নিয়ে ঢুকাতে হবে। এই মার্কসে ক্লিক করলাম, এখানে না কিন্তু বোতলে না, কিন্তু বোতল মার্কসে ক্লিক করলাম, করে কন্ট্রোল সি কপি করে অ্যাপেলের সোর্সটাতে অবজেক্টে ক্লিক ধরে কন্ট্রোল ভি পেস্ট। তাহলে বোতল মার্কসটা এখানে পড়ে গেল, আমাদের এখানে পড়ে গেছে না, দেখেন কত বড় পড়ে গেছে, খেয়াল করেন বোতলটাও বড়, সেই জন্য পড়ে গেছে, সমস্যা নাই। আমরা একটু জুম আউট করি, ছোট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা জিনিসটা একটু বড় হয়ে আসছে, আচ্ছা সমস্যা নাই, এটাকে আমরা ছোট করতে পারবো। এখন খেয়াল করেন স্কেলটাকে যদি আমরা ছোট করি, হ্যাঁ এই অনুযায়ী বোতল মার্কসটার স্কেলটাও ছোট করা লাগতো। আচ্ছা দাঁড়ান, এটাকে আমরা প্রথমে এটাই করি, অ্যাপেল এন্ড বোতল দুটাকে ডিলিট করলাম, ডিলিট করে আবার নিয়ে আসি, অ্যাপেল নিয়ে আসলাম, বোতলটা, আর এটা হচ্ছে অ্যাপেলটা, ঠিক আছে। দুটোকে সামনে নিয়ে আসি, দেখেন এখন দুটোই কিন্তু বড় সাইজের আছে না, ওকে। আমরা এই অনুযায়ী কম্পোজিশনটাকে সেট করে ফেলি, কম্পোজিশন সেটিং 1920 বাই 1080 আছে না, এটাকে আমরা একটু বড় করি, রেশিও ধরে থাকলো, এটাকে বাড়াই দিলাম, বড় করে ধরি, মোটামুটি বড় চলে আসছে। ব্ল্যাক সলিডকে ডিলিট করে দিলাম, আমাদের এইটাকে ধরে করব, আমরা সাইজটাকে ছোট করে দেব, এখানে চুজ করলাম, সাইজ ছোট হয়ে গেল। এখন আমাদের ভেক্টর যেটা থাকলো, এটা হলো উপরেরটা, এটাকে ধরলাম, রিনাম করলাম অ্যাপেল
এটা হলো বোতল, ঠিক আছে। আমরা এটাকে দিলাম ফিট টু হেড। এখন দেখেন এটার মধ্যে চলে আসছে, এটা মাঝখানে আসছে না, এটা সুন্দর করে নিচে নামে দিই, অথবা চাইলে মাঝখানেই থাক, সমস্যা নেই, একই কাজ হবে দুইটাতে। ওকে, এখন কি করব, কম্পোজিশন সেটিং থেকে আমরা একটু ব্ল্যাক করে দিই, কালো দিলে কালোর উপর ভালো করে বোঝা যাবে। ওকে, ডান। এখন এটাকে রিশেপ লেয়ার ধরলাম, অটো টেস্ট করলাম, ওকে ডান। আমাদের বোতল ধরলাম, লেয়ার ধরলাম, অটো টেস্ট করলাম, ডান। ঘটনা কিন্তু একই ঘটলো, কেন বোতলে মাছ কয়টা হলো, অনেক কয়টা। উপরেরটা কিন্তু দেখেন সম্পূর্ণ বর্ডার ধরছে কিন্তু হলুদ কালারের মতো, ঠিক আছে কিনা। নিচের মাছগুলো ধরে এখান থেকে ডিলিট করে দিলাম আমরা, এগুলো আর প্রয়োজন আপাতত এখন নাই আমাদের। আচ্ছা, অ্যাপেলের ক্ষেত্রে যদি অ্যাপেলে আসি, অ্যাপেলের ক্ষেত্রে আমাদের একটা মাছ খুব বেশি দেখাচ্ছে, এইটা নিচেরটা দরকার নাই, মাঝখানে এখন পুরোটাই আছে, ঠিক আছে। মার্কস ওয়ানকে রিনেম করে মাস, আর এখান থেকে আমরা রিনেম করে দিলাম, ওকে ডান। এখন এই বোতলের মাছটাকে কপি করে আমরা অ্যাপেলে পেস্ট করলাম, দেখেন এখন কিন্তু বড় বসে গেল, ঠিক আছে। এখন এখান থেকে রিশেপটাকে নিয়ে আসলাম, অ্যাপেলের মধ্যে দিলাম। আমি একটা কাজ কয়বার করছি আজকে, 3বার। এইটুকু বুঝেন নাই, কে কে বলেন, বুঝেন নাই। প্রথমে স্কেল দিয়ে শুরু করছি না, স্কেল দিয়ে ছোট না করে দুটাকে একসাথে শুরু করলাম, হ্যাঁ ঠিক আছে, এটা তো বুঝছেন। তখন হয়ে গেল কি, সে অবজেক্ট বাই অবজেক্ট ধরে ফেলছে, ঠিক আছে। এখন আর বেশি বড় ছোট বড় হয়নি। ওকে, থ্যাংক ইউ। এখন অ্যাপেলে কি আমরা এখানে দিলাম কি, অ্যাপেল মার্কস যেটা নিয়েছিলাম, এটা অ্যাপেলে কিন্তু দুইটা ফেলছি কিনা, বোতলের মার্কসের মার্কসটা ফেলাইছি অ্যাপেলের অবজেক্টের মধ্যে। এখন দেখেন অ্যাপেলের মধ্যে থেকে নানকে আমরা অ্যাড করে দিলাম, এটুকু জাস্ট খেলে একটু পরিবর্তন করলাম, মানে এখান থেকে ওদিকে যাবে, পরিবর্তনটা কোথায় হচ্ছে, অ্যাপেল থেকে বোতল হবে, এইটা পরিবর্তন করবো। আর সোর্স মার্কস ধরা দিলাম কাকে, অ্যাপেলকে। আর ডেস্টিনেশন মার্কস দেখেন আমরা ধরে দিলাম বোতলকে। যখন বোতলকে ধরবো তখন দেখেন একটা ঘটনা ঘটবে এখানে, খেয়াল করেন। আমরা এখান থেকে এটা কমা দিলাম, বোতলটা বড় হয়েছে না, আর দেখেন নান আছে, দেখছেন একটা পয়েন্টার আসছে না, পয়েন্ট ধরছে না, তার মানে কি অ্যাপেলটাকে শেপ হবে এইভাবে, এভাবে কি হবে, শেপ হবে, পরিবর্তন হবে। এখন কিভাবে করব, আর অল্টার কি চেপে ধরবেন, ধরে এই যে শেপের আজকে মাঝখানে এখানে যদি বলেন স্যার আমি তাহলে পিছনেটা ডিলিট করে দেই, হ্যাঁ ডিলিট করতে পারেন। এটা কি হাইড করে দেন, ডিলিট করবেন, হাইড করে দেন, যেহেতু বোতলের মার্কগুলো ধরা যাচ্ছে না, বোতলটাকে আমরা হাইড করে দিলাম। দেখেন এখন কিন্তু বোঝা যাচ্ছে, ঠিক কিনা, বোঝা যাচ্ছে না। এখন এই যে অল্টার চিপে ধরেন, ধরে ক্লিক করেন, কোথায় গেল আমাদের কানেকশনটা আছে না, এটাকে ধরলাম, এখানে কাজ করে না, সরি, আচ্ছা দেখেন আমি দেখেন রেকর্ড করলাম। আচ্ছা এখন এটাকে আমরা জুম করি, আগে জুম না করলে বুঝতে পারবো না। দেখেন ঠিক আছে, দেখেন গেল কই, আমরা বোতলকে আবার নান থেকে আবার বোতলকে ধরা দিলাম, ডাবল ক্লিক করছে স্যার, আইসোলেশন এই দেখেন ধরছি, আমরা ধরা দিচ্ছি কি বোতলকে। এখন দেখেন প্রত্যেকটা পয়েন্ট ধরা দিতে হবে, সেটা কি, আমরা যখন এটাকে ধরে দিলাম কি নান থাকলো, এটাকে অ্যাপেল নান থাকলো, এখান থেকে আমরা করলাম কি অ্যাপেল মার্কস, একে বোতল মার্কস, দেখেন কানেক্ট হয়েছে না। এখন দেখেন কি করতেছি, এখানে একটু এই যে কানেক্টর গুলো আছে না, অল্টার কি চেপে ধরলেন, ধরে দেখেন কানেক্ট হচ্ছে না, প্রত্যেকটার সাথে কানেক্ট হচ্ছে। একটু 19-20 হলে কিন্তু দেখেন পয়েন্টটা প্রত্যেকটা পয়েন্টারে, খেয়াল করছেন।
কারেন্ট হচ্ছে পয়েন্ট? আচ্ছা রেকর্ড হচ্ছে তো এটা সম্ভবত না? হ্যাঁ রেকর্ড হচ্ছে। এখন যদি এখানে ক্লিক করে তাহলে সবগুলো চলে যাবে। এতে সময় বেশি লাগবে না স্যার এটাতে কি সময় বেশি লাগবে? হ্যাঁ সময় বেশি লাগবে? সময় বেশি লাগবে না কেন? এখন দেখেন মোটামুটি সবগুলো কানেক্ট হয়ে গেছে। হয়েছে না? কানেক্ট করছে। এখন দেখেন আমরা যদি এটা করি তাহলে কি করতেছে, কতটা কিন্তু এটা নিচ্ছে না, কোথাও একটা প্রবলেম হয়েছে। ঠিক আছে, নিচ্ছে না, কোথাও একটা প্রবলেম হয়েছে। এখন কোথায় প্রবলেম হচ্ছে, আমরা মানটা বাড়াই। ওকে, তাহলে এটা পরে করে দেখাতে হবে আপনাদের। ঠিক আছে, এটা কোথাও একটা প্রবলেম হয়ে যাচ্ছে, কারণ সেম কাজটাই করলাম, করে আসতেছি, এখানে এখানে সমস্যা করে কেন? আচ্ছা দেখেন, আমরা টেক্সট অ্যানিমেশন শুরু করার আগে করলাম একটা টেক্সট টুল নিলাম। ঠিক আছে, এখানে দেখেন দুইটা কিন্তু টেক্সট টুল আছে আমাদের, একটা হরিজন্টালি টাইপ টুলস এন্ড ভার্টিক্যাল টাইপ টুলস। তার মানে আমরা যদি ভার্টিক্যাল লিখতে চাই তাহলে ভার্টিক্যালও লিখতে পারবো। কিভাবে আসবে ভার্টিক্যালটা দেখেন কিভাবে আসবে, বোঝা যাচ্ছে? আমরা যদি উইন্ডোজ থেকে ক্যারেক্টার তো আছে আমাদের নাম, ক্যারেক্টার কই, এই যে ক্যারেক্টার, আমরা যদি এটাকে বাড়াই, এর স্কেল করি, দেখেন লেখাটা কিন্তু একটা নিচে আরেকটা ভাবে আনুভূমিক উপর থেকে নিচে নামতেছে। ঠিক আছে, এটা কি ভার্টিক্যাল টেক্সট দিয়ে। ভার্টিক্যাল দিয়ে আমরা এখন কাজ করবো না, এখন হরিজন্টালি কাজ করব।
হরাইজন্টাল কাজ করার জন্য দেখেন এখানে লিখলাম এসইআইপি, এসইআইপি ট্রেনিং, ঠিক আছে। এটাকে আমরা একটু স্কেল করি, কন্ট্রোল অল্ট আর হোম দিলে চলে আসলে মাঝখানে। এখন দেখেন এসইআইপি ট্রেনিং দেখাচ্ছে, ঠিক কিনা? এখন আমরা কিন্তু নরমালি যেটা দেখতে পাচ্ছি সেখানে দেখেন এখানে কিন্তু একটা প্রিসেট চলে আসছে। দেখেন ট্রান্সফর্মের উপরে একটা আছে টেক্সট নামে একটা অপশন দেখতে পাচ্ছি। এখানে দেখেন আমরা অ্যাডেড অপশন ইউজ করছিলাম না শেপের ক্ষেত্রে, এই ক্ষেত্রে অ্যানিমেশনের জন্য অনেকগুলো অপশন আছে। দেখেন অ্যাঙ্কর পয়েন্ট, পজিশন, স্কিউ, রোটেশন, অপাসিটি, ফিল, কালার, ট্র্যাক, লাইন অ্যাঙ্কর, ঠিক আছে। আমরা এত কিছু এখন এই জিনিসটা আমরা দেখব অন্যভাবে। সেটা কিভাবে? দেখেন টেক্সটের ভিতরে ঢোকেন, সোর্স টেক্সট, পাথ, মোর অপশন, অনেকগুলো অপশন আছে। এখন খেয়াল করেন আমি যদি এই লেখাটাকে আমরা কি দেখছি একটা স্ট্রেট আছে, এখন আমরা চাচ্ছি এটাকে লেখাটাকে স্ট্রেট আছে এখানে না রেখে আমরা একটু হালকা শেপে ঘোরাবো, ঠিক আছে। যেটা আপনারা কি করছিলেন, আপনারা যে একটা বৃত্তের বাইরে একটা লেখা লিখছিলেন না, তারপরে একটা ভিতরে নিছিলেন না, হ্যাঁ, পাথের উপর ভিত্তি করে এখানে ঠিক সেভাবে কাজ করে। খেয়াল করেন আমি যে এখানে একটা পাথ নেই, আমরা এইটা টুলটা সেট করা আছে, এখানে পাথ নেই একটা, ঠিক আছে। এটা যখন পাথ নিলাম, এখন পাথ অপশনে গেলাম, পাথ ধরা দিলাম, আমার লেখাটা চলে আসবে এখানে আসছে। এখন এখানে দেখেন ফিল্টার অফ করে দিলাম, ঠিক আছে। আমাদের পাথের জন্য কি লাগতেছে? স্ট্রোক। ওকে ওকে, থ্যাংক ইউ। এখন যেটা করব সেটা হচ্ছে এটাকে আমরা টেক্সট লেয়ারটা, শেপ লেয়ারটাকে অফ করে দিলাম। আমি আবার ইয়াটা করে দেখাই, হ্যাঁ। আমরা হচ্ছে একটা পাথ ক্রিয়েট করি, এখান থেকে গেলাম, এটা হচ্ছে এবং এইটা হচ্ছে না। এখন ধরেন স্যার শেপ লেয়ার ক্লিক করলাম, টেক্সট লেয়ার আমার আলাদা, আমরা টেক্সট লেয়ার খুললাম, আর পাথে দেখেন এখানে কিন্তু পাথে সরি এখন সোর্স টেক্সট আছে না, এটাকে ডিলিট করলাম। এখন আমাদের পাথ আছে না, আমরা একটা টেক্সট লেয়ার নিই একটা, এখানে বাইরে ক্লিক করলাম যাতে না পড়ে। এখন দেখেন ওকে, স্কেল করি। এখন কি হবে, মানে পাথে বসবে না বসবে না, চলুন দেখি, তাহলে আপনাদের কনফিউশনটা দূর হয়ে যাবে। দেখেন এখানে দেখেন পাথ অপশনে গেলাম, এখন দেখেন এখানে কি আছে, নান। এখানে ডিরেক্টলি পাথে সে এখন নিবে না, পাথে নেওয়া যাবে বাট এখন ডিরেক্টলি নিবে না। তাহলে কি করতে হবে আমাদেরকে, তাহলে কি করতে হবে সেটা হচ্ছে যে এর ভিতরে আমরা যদি কোনো পাথ নিতে চাই তাহলে আমরা আপাতত কি করব, টেক্সট লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আপাতত পাথ নিলাম, তারপর সেই পাথের উপরে আমরা ডিজাইন করব। এখন দেখেন কিভাবে হচ্ছে এখানে কাজটা। আমরা এই শেপ লেয়ারটাকে আপাতত অফ করে দিলাম, পাথে থাকা অবস্থায় আমরা কি করলাম, ইয়া নেব, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল নিলাম বা এই যে এলএফ টুল, সুন্দর করে একটা নিলাম, ঠিক আছে। আচ্ছা এখন আচ্ছা এটা করি, এটা হচ্ছে আপনাদেরকে একটা পাথে আগে করে দেখাই। এই পাথটা যাবে এখানে, পাথ যাবে এখানে, তাহলে আমাদের টুল, আমরা যখন টুল দেখছি সেই টুলটাকে যতক্ষণ আমরা পাথ করব ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটা কাজ করবে না, ঠিক আছে। এইটাকে দেখাই তারপর আমি ওটা দেখাচ্ছি। কারণ পাথ হচ্ছে না, এই দেখেন নান, নান থেকে মার্কস মান দিলাম, তার মানে লেখাটা আমরা এইভাবে বসে গেল। আমি যদি চাই রিভার্স করতে তাহলে কি হচ্ছে, আমার রিভার্স হচ্ছে, দেখছেন এখানে সুইচ আছে না, রিভার্সটা অন করে দিলাম, রিভার্সটা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা এখানে প্রিপেয়ার টু পার্ট, দেখেন লেখাগুলো কিভাবে যাচ্ছে সোজা হিসেবে, সাইড কিন্তু ঘাট সে পরিবর্তন হচ্ছে না। যদি আমরা দেই প্রিপেয়ার তাহলে দেখেন পাথ বরাবর সে লেখাটা আসতেছে, এটা এক। ফোর্স অ্যালাইনমেন্ট, ফোর্স অ্যালাইনমেন্ট দেখলে যতটুকু পাথ আছে প্রতিটা অনুযায়ী সমানুপাতিক হারে সে ভাগ হয়ে যাবে।
এখন এই যে মার্জিনটা আছে না, এই ফার্স্ট মার্জিন আর লাস্ট মার্জিনের কাজ আপনারা করছিলেন না? বলেন তো কোথায় করছিলেন এটা? ইলাস্ট্রেটরে করছিলেন না? যেটা করলাম সকালে প্রিন্ট যেটা করলাম শুরুতে হ্যাঁ, প্রিন্ট রিভার্স পার্ট যদি অন করে দেই তাহলে দেখেন প্রথমে এভাবে আছে, যখন আমি ফার্স্ট মার্জিন সেট করে দিলাম তখন রিভার্স পার্ট অন করে দিলে ঠিক উল্টোটা হবে। ওকে, আচ্ছা, আবার ফার্স্ট মার্জিন 0 থাকলো। এখন লাস্ট মার্জিনে দেখেন, লাস্ট মার্জিন যদি আমি পরিবর্তন করি যা হচ্ছে তাই, শেষের দিক থেকে সে কন্ট্রোল হচ্ছে, হচ্ছে না? আচ্ছা, এখন আপনাদের প্রশ্ন হচ্ছে স্যার তাহলে আমরা পাত তো এখানে কি কম, যদি ওভালের উপর দিতে চাই, ঠিক আছে, এখন আমরা কি করব, দাঁড়ান এখান থেকে আমরা মাস্ক 1 থেকে নান করে দিলাম, এই মাস্কটাকে আমরা ডিলিট করে দেব। করার পরে আমরা এখানে এটাকে কি করব, একটা ওভাল দিলাম, দিছি, তাহলে দেখেন আমাদের কি হলো, আমাদের এখানে দেখছেন মাস্কের ক্ষেত্রে কি হয়েছে, আমরা একটা ওভাল দিছিলাম না, এখানে কি ছিল, অ্যাডেড, যার কারণে কি, আচ্ছা এখন এখানে কি করলাম, আমরা অ্যাডেড থেকে নান করে দিলাম, আমাদের এখানে এটা সিলেক্ট হলো। এখন এটার কি কি আছে কোনো, এখন দেখেন এখানে আমরা পাথ ধরলাম মার্কস 1, ওকে ওকে, কাজ হচ্ছে এটা, তারপরে আমরা করতে পারবো, জি স্যার জিনিসটা বুঝে আসছে? জি স্যার আচ্ছা, তার মানে এইখানেও আমরা একটা অ্যানিমেশন করতে পারবো। এখানে আবার খেয়াল করেন ঘটনাটা কি করছে, এখানে কিন্তু মাস্কটা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না। এখন এটাকে আমরা যদি দেখাতে চাই তাহলে কি করব, কি করব বলেন? ওকে, আচ্ছা, এখন দেখেন আমরা একটা মাস্ক করলাম, এরপরে দেখেন ফোর্স অ্যালাইনমেন্ট আছে, ফোর্স অ্যালাইনমেন্ট বুঝলাম, অ্যাঙ্কর পয়েন্ট, গ্রুপিং, ক্যারেক্টার, এটা এখন জিনিসটা খেয়াল করেন, ঘটনাটা ঘটছে অন্য একটা জিনিস খেয়াল করছেন, এই যে ওয়ার্ড বাই ওয়ার্ড, যে আমরা ক্যারেক্টার বাই ক্যারেক্টার করছি বসে গেছে, যখন আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড করতে যাচ্ছি তখন কি হচ্ছে, ওয়ার্ডের মতো হচ্ছে। এখন যদি লাইন বাই লাইন করি, এখন লাইন বাই লাইন করলে কি হচ্ছে দেখছেন, এখন আমরা যদি এটাকে অ্যানিমেশন করি তাহলে কি হবে, এরকম করে সে ঘুরতে থাকবে, রাইট? আচ্ছা, গ্রুপিং অ্যালাইনমেন্ট দেখেন, সে তার অ্যালাইনমেন্ট মতো গ্রুপ হবে। এখানে ক্ষেত্রে কি, যদি পাথ ধরে কোনো অ্যানিমেশন চলে, যেমন ধরেন আপনি একটা অ্যারো দিলেন, অ্যারোটা যদি আমি কি করবো, কি অ্যারোর যে মাথাটা, মাথাটা কি করবে, ওই রাউন্ডটার শেপটাকে ধরে ধরে সে ঘুরবে, তখন আমরা এই গ্রুপিং অ্যালাইনমেন্টটাকে সেট করে দিব, ওই অবস্থায় সে রাউন্ড করবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যেটা করব, এখানে মোটামুটি এই কাজগুলো, আর মোটামুটি এখানে দেখেন মাস্কিং এর ভিতরে কি আছে, মাস্ক পাথ আছে, মাস্ক ফেদার আছে, ফেদারটা দেখেন, ফেদারটা এখানে বোঝা যাবে না, অপাসিটিটা এরকম বোঝা যাবে না, তবে হ্যাঁ এটা হচ্ছে এখানে যে ট্রান্সফর্ম আছে, এটা যদি চেঞ্জ করেন তাহলে কিন্তু পুরোটা চেঞ্জ হচ্ছে। কেন? এটা হচ্ছে আপনার এই অবজেক্টের ট্রান্সফর্ম, ঠিক আছে? এখন বলতে পারেন স্যার এখানে তো অ্যানিমেশনটা দেখলাম না, অ্যানিমেশনটা হচ্ছে অ্যানিমেশন এভাবে দেখতে পারেন আপনারা, তাহলে মাস্কটা ডিলিট করে দেই, সেভ ট্রেন থাকলো। এখন এখান থেকে আপনারা অ্যানিমেশনে যান, ব্রাউজ প্রিসেট, ব্রাউজ প্রিসেটে গেলে আপনারা যেহেতু এখানে অ্যাডোবি ব্রিজ নাই সেহেতু আপনার প্রিসেটটা এখানে পাবেন না। এখানে কি করবেন, তখন বুদ্ধি হচ্ছে ইফেক্ট এন্ড প্রিসেটে যাব, যাওয়ার পরে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, এখান থেকে আমরা প্রিসেটগুলো ছাড়াও দিতে পারি। খেয়াল করেন এখানে কিন্তু অনেকগুলো প্রিসেট দেওয়া আছে, এই দেখেন টেক্সটের জন্য দেওয়া আছে, ঠিক আছে? দাঁড়ান,
আমরা স্টাইলাইজের ভিতরে না, এটা কোথায় যেন দেখলাম, অ্যানিমেশন প্রিসেট। এই দেখেন অ্যানিমেশন প্রিসেট, এর সবগুলো প্রিসেট গুলো দেখছেন, এখানে আছে টেক্সট, 3D টেক্সট, অ্যানিমেট ইন। এখন খেয়াল করেন এখানে দেখেন কয়েকটা আছে, ক্যারেক্টার সাফল। এই দেখেন ক্যারেক্টার কি হচ্ছে এখানে, এখানে আমি একটা ভুল হচ্ছে দুইবার, সেটা হচ্ছে এইখানে আসবে এটা। ওকে, এখন ক্যারেক্টার সাফল দিয়ে দিলাম এটার উপরে, দেখছেন অ্যানিমেশন হচ্ছে। কি করতেছে, লেখাটা নিয়ে। আচ্ছা, এটাকে আমরা যদি বাদ দিলাম, দেখেন এবার দেখেন এখানে খেয়াল করেন অ্যানিমেশন দেওয়ার পরে, অ্যানিমেটরটা দেওয়ার পরে খেয়াল করেন কি করছে, অনেকগুলো কিন্তু চ্যানেল কাজ করতেছে এখানে, বুঝছেন না? এখন দেখেন এখানে যেটা করতেছে সেটা হচ্ছে ইউ চাপি, দেখেন রেঞ্জ সিলেক্টর, রেঞ্জ সিলেক্টরে দেখেন কোথা থেকে শুরু হবে। এই স্ক্রিনটা বড় করেন, স্ক্রিনটা বড় করে এই জিনিসটা করে কি করেন, বোঝা যাচ্ছে না। আচ্ছা, দেখেন স্টার্ট হচ্ছে এখান থেকে, এখানে কিছু প্রিসেট দেওয়া আছে, ঠিক আছে, ফ্যাড আপ ওয়ার্ডস, এখানে অনেকগুলো প্রিসেট দেওয়া আছে। এগুলা কি করবেন আপনারা নিজেরা ট্রাই করুন। তবে নরমালি কোনো অ্যানিমেশনের ক্ষেত্রে আমাদের এইগুলো আমরা খুব কম ব্যবহার করি, কারণ হচ্ছে এখানে কিছু প্রিসেট যেগুলো দেওয়া আছে এগুলো আমরা ইউজ করতে পারবো। এছাড়া আমরা থার্ড পার্টি প্লাগইনস ইউজ করে নরমালি বেশিরভাগ অ্যানিমেশনগুলো করে থাকি, ঠিক আছে, টেক্সট অ্যানিমেশনগুলো। কারণ হচ্ছে এক্ষেত্রে দুইটা সুবিধা হয় কি, এক আমার সময় বাঁচে, দুই হচ্ছে আমি ইচ্ছা মতো চেঞ্জ করতে করার ফলে সেক্ষেত্রে আমি যে পার্সোনালি যেটা করি সেটা হচ্ছে কখনোই এখান থেকে ধরি না, আমার প্রিসেট রেডি করা আছে, প্রিসেট মেরে দেই, কাজ হয়ে যায়। কারণ হচ্ছে দেখেন আমার সময়টা বাঁচলো, টাইমটাও বাঁচলো। এখন দেখেন তারপরে এটা দেখালাম এই কারণে, দেখেন আপনাদের এরকম হতে পারে যে স্যার শুরু করলো, এখন দুই জায়গায় সমস্যা হলো, স্যার এটা ছাড়িয়ে দিল, দেখালোই না। স্যার প্রিসেটগুলো আমাদের দিয়ে দিন। নাম শুনছেন কিনা, এটা হচ্ছে আপনার টেক্সট ইভো, নাম শুনছেন? টেক্সট ইভো, টেক্সট ইভো ডাউনলোড করবেন। এই যে এই স্ক্রিপ্টের স্ক্রিপ্ট, এটা কিন্তু ফ্রি স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্টটা কিন্তু ফ্রি, ঠিক আছে। এখানে দেখেন দেওয়া আছে স্যার এখানে 29.99 $30 খরচ করতে হবে। এখানে সুযোগ হচ্ছে নেম ইওর ওন প্রাইস, এখানে সুন্দর করে বাংলায় কি দিবেন, ইংরেজি দিবেন, বাংলায় দিবেন না, কিন্তু ইংরেজি দিবেন কি 0 দিয়ে অ্যাড টু কার্ট করবেন। এখানে একটা অ্যাকাউন্ট থাকা লাগবে, তাহলে আপনি স্ক্রিপ্টটা ডাউনলোড করতে পারবেন। এখানে অ্যাড টু কার্ট দিলাম, আসলো, ঠিক আছে। এখন গো টু শপিং কার্ট, এখন আমাকে এখানে লগ ইন করতে হবে। আচ্ছা, আজকে কনফিউশনের কাজ হলো কয়টা বলেন তো? কাজ করতে গিয়ে আমি কনফিউশন হচ্ছি কয় জায়গায় বলেন তো, কি কি বলেন? আচ্ছা, আর অটোমেটিক হয় না, প্রবলেম হচ্ছে অটোমেটিকটা হচ্ছে না, ঠিক আছে। হ্যাঁ, এই দুটোই কারণ কারো পিসির ক্ষেত্রে এটা অ্যাডজাস্ট হচ্ছে, কারোর সাথে হচ্ছে না, এখানে সমস্যা। যেমন এখানে আমি কয়েকটা কাজ আমি করতে পারিনি, ঠিক আছে। এখানে যে জিনিসটা করে যেখানে বক্স আসছে এটাতে আমি প্র্যাকটিস এখন যতবারই করছি সুন্দর একটা ফুল আসছে, কিন্তু এখানে বক্সে যে আটকে গেল কেন, আমি নিজেও একটু কনফিউজ, ঠিক আছে। অর্থাৎ হচ্ছে যেমন আমার ভার্সন হচ্ছে 2018, এখানে 2020, এখানে হয়তো আরো কিছু পরিবর্তন আছে, এটা আমাকে দেখেন একটু ট্রাই করতে হবে। আমাকে এখন 2020 ইনস্টল দিয়ে তারপরে ফলটা কোথায়, ঠিক আছে। যখন ভার্সন আপডেট হয় তখন কি হয়, একটু চেঞ্জ আসে।